হ্যালো এভরিওয়ান, আমি সুচিস্মিতা ম্যাম ফ্রম পালম্যাথস। আজকের ক্লাসে আমরা শিখব অ্যাবাউট সেটস। এটা মেইনলি আইসিএসসি বোর্ডে রয়েছে ক্লাস 6-এ, এছাড়াও কিন্তু এটা আদার্স বোর্ডসেও কনসেপ্টটা খুবই হেল্পফুল। চলো দেখা যাক আজকের ক্লাসে আমরা কি কি শিখব। প্রথমেই আমরা শিখে নেব মিনিং অফ সেটস। সেটস কি সেই ব্যাপারটা, ডেফিনেশনটা, অ্যান্ড কিছু এক্সাম্পলস দেখবো, অলসো নন এক্সাম্পলস দেখবো অফ সেটস। দেন নোটেশন অফ সেটস, ম্যাথমেটিক্যাল সিম্বল দিয়ে কীভাবে ডিনোট করা হয় সেটা শিখবো। দেন এলিমেন্টস অফ আ সেটস, রিপ্রেজেন্টেশন অফ আ সেটস। দেয়ার আর 3 ওয়েজ টু রিপ্রেজেন্ট আ সেট। তো সেই ওয়েজগুলো আমরা শিখবো, তার কিছু এক্সাম্পলসও দেখবো। স্ট্যান্ডার্ড নোটেশন অফ সাম স্পেশাল সেটস, যেগুলো আমাদের ডেলি লাইফে ইউজ করা হয়, সেগুলো কিছু নোটেশন আমরা শিখবো। দেন টাইপস অফ সেটস আমরা শিখবো, কী কী টাইপস রয়েছে সেগুলোর এক্সাম্পলস দেখবো, নন এক্সাম্পলস দেখবো। দেন কার্ডিনাল নাম্বার অফ আ সেটস, অ্যান্ড যা যা শিখলাম তার উপরে কিছু প্রবলেম আমরা সলভ করব। চলো শুরু করা যাক। প্রথমে এই ছবিটায় আমরা কি দেখতে পাচ্ছি? কিছু কালেকশন অফ ফ্রুটস রয়েছে, এটা কিছু কালেকশন অফ বুকস, কালেকশন অফ ফ্রুটস, কালেকশন অফ সাম স্টুডেন্টস, কালেকশন অফ ভেরিয়াস অ্যানিমালস। তাহলে এখানে আমি কথা বলছি কিছু কালেকশন অফ অবজেক্টস নিয়ে। সেট হচ্ছে একটা কালেকশন অফ অবজেক্টস। কী ধরনের কালেকশন? সেটা হচ্ছে কালেকশনগুলো হতে হবে ওয়েল ডিফাইন্ড অ্যান্ড ডিস্টিংক্ট। আমাদের ডেলি লাইফে ফর এক্সাম্পল একটা ক্লাসকে আমরা কি বলতে পারি? আ সেট অফ স্টুডেন্টস, ইন্ডিয়ান ক্রিকেট টিম, দ্যাট ইজ আ সেট অফ প্লেয়ার, আমরা সেই হিসেবে ভাবতে পারি। তো এগুলো হচ্ছে একটা কালেকশন। এবারে সব কালেকশনকে আমরা সেট বলতে পারবো তা কিন্তু নয়, কালেকশনটা যদি ওয়েল ডিফাইন্ড হয় অ্যান্ড ডিস্টিংক্ট হয়। এবারে চলো দেখে নিই মিনিং অফ ওয়েল ডিফাইন্ড অ্যান্ড ডিস্টিংক্ট। ওয়েল ডিফাইন্ড মানে কি? ওয়েল ডিফাইন্ড মানে হচ্ছে যে আমরা সেটটা কনসিডার করেছি সেটা হ্যাভ টু বি অ্যাপ্রুভড বাই অল। সেটা নিয়ে কোনো ডাউট থাকবে না যে ওই সেটে এলিমেন্টসগুলো বা অবজেক্টসগুলো ওই সেটে আদৌ মেম্বার কি না, সেটা নিয়ে যেন কোনো ডাউট না থাকে। অ্যান্ড ডিস্টিংক্ট মানে হচ্ছে সেটস এলিমেন্টগুলো ডিফারেন্ট হতে হবে, ডিফারেন্ট মেম্বার্স নিয়ে থাকতে হবে, সেম জিনিস রিপিটেশন না হয়। তো প্রপার ডেফিনেশনটা চলো দেখে নিই। আ সেট ইজ আ কালেকশন অফ অবজেক্টস which are well defined and distinct. Now the word well defined means that it must be possible to decide or tell beyond doubt whether the object belongs to the given collection or not. সেখানে যেন কোনো ডাউট না থাকে। And the word distinct, that means all elements should be different. That means each object or element they should be listed once. সেটের মধ্যে একবারই থাকতে পারবে। চলো আমরা কিছু এক্সাম্পলস দেখে নিই। প্রথমেই দেখে নিই এই সেটের কনসেপ্টটা হচ্ছে দ্যাট ইজ দ্য থিওরি দ্যাট ইজ ডেভেলপড বাই দ্য জার্মান ম্যাথমেটিশিয়ান জর্জ ক্যান্টর। উনি হচ্ছে এই কনসেপ্টটা ডেভেলপ করেছেন। কিছু এক্সাম্পলস দেখো। একটা খুব কমন এক্সাম্পল হচ্ছে কালেকশন অফ অল কালার্স ইন রেনবো। রেনবোতে কত রকমের কালার রয়েছে সেটা আমরা কি বলি? ভিবজিওর বলি, VIBGYOR। দের আর 7 কালার্স ইন আ রেনবো, যেটা আমরা ভিবজিও দিয়ে ডিনোট করি। তুমি যদি কাউকে জিজ্ঞেস করো যে হাউ মেনি কালার্স আর দেয়ার ইন আ রেনবো, তো সেখানে কিন্তু সবাই কিন্তু অ্যাপ্রুভ করবেন, সবাই সেম আনসারই দেবে, এই ভিবজিওর আনসারটা। তাহলে এটা হচ্ছে একটা ওয়েল ডিফাইন্ড, যেটা কিন্তু পার্সন টু পার্সন ডিফার করবে না, দ্যাট ইজ সেম ফর অল পার্সন। আর অল দ্য কালার্স দে আর ডিফারেন্ট, এখানে কোনো রিপিটেশন নেই। সো দ্যাট ইজ অ্যান এক্সাম্পল অফ আ সেট। নেক্সট এক্সাম্পল দেখো, আ কালেকশন অফ ভেজিটেবলস হুইচ টেস্ট গুড। এবারে টেস্ট হচ্ছে এই কনসেপ্টটা হচ্ছে পার্সন টু পার্সন ডিফার করে, দ্যাট ইজ নট সেম ফর অল পার্সন। কিছু ভেজিটেবলস কিছু পার্সনের ভালো লাগছে, কিন্তু আদার্স পার্সনের কিন্তু সেই সেম ভেজিটেবলস ভালো লাগবে তেমন কিন্তু কোনো কথা নেই। তাহলে এই কনসেপ্টটা হচ্ছে খুব ভেগ। সো দ্যাট ইজ ওয়াই ইট ইজ নট আ সেট, কারণ এটা ওয়েল ডিফাইন্ড হচ্ছে না, পার্সন টু পার্সন এটা ভ্যারি করছে। আদার্স এক্সাম্পল যদি আমি কনসিডার করি, planets in our solar system.
তো এখানে কি হাউ মেনি প্ল্যানেটস আর দেয়ার আর 8 প্ল্যানেটস, তাহলে এটা একটা ওয়েল ডিফাইন্ড কনসেপ্ট অ্যান্ড হচ্ছে এটা ডিস্টিংক্ট এলিমেন্টস আর দেয়ার, সো ইট ইজ আ সেট। যদি আমি বলি আ কালেকশন অফ ইন্টেলিজেন্ট স্টুডেন্ট অফ ইয়োর ক্লাস 6, তাহলে এই যে ইন্টেলিজেন্ট কনসেপ্টটা ওটা কিন্তু খুব ভেগ। ধরো কিছু স্টুডেন্টের মনে হতে পারে হ্যাঁ যে একটা পার্টিকুলার স্টুডেন্ট, ফর এক্সাম্পল তার নাম হলো রাম, রাম খুব ইন্টেলিজেন্ট, কিন্তু আদার গ্রুপ অফ স্টুডেন্ট বা টিচারের কাছে কিন্তু রাম ইন্টেলিজেন্ট নাও হতে পারে। আমরা কিন্তু মেজার করতে পারবো না কে কতটা ইন্টেলিজেন্স বা কার কতটা ইন্টেলিজেন্স রয়েছে, সেটা কিন্তু ওইভাবে মেজার করা যায় না। তো ধরো কেউ পরীক্ষায় ফুল মার্কস পাচ্ছে, কিন্তু এটা এমপ্লাই করে না যে ও খুব ইন্টেলিজেন্ট অল ফিল্ডেই। তো এটা আমি যদি বলি কালেকশন অফ অল ইন্টেলিজেন্ট স্টুডেন্ট অফ আ পার্টিকুলার ক্লাস 6, তাহলে এটা কিন্তু ওয়েল ডিফাইন্ড নয়, এটা কিন্তু পার্সন টু পার্সন ভ্যারি করছে। সো দ্যাট ইজ নট আ সেট। তাহলে আমরা দেখলাম কোনগুলো সেট হচ্ছে আর কোনগুলো সেট হচ্ছে না। চলো এই এক্সারসাইজটা আমরা সলভ করি, যেখানে কিছু এক্সাম্পলস রয়েছে, তোমাদের এখানে আইডেন্টিফাই করতে হবে যে কোনগুলো সেটস আর কোনগুলো ইজ নট আ সেট। নাম্বার 1 is all vowels of English alphabet. So how many vowels are there in English alphabet? There are 5 vowels. কি ওইগুলো? A, E, I, O, U. 5 vowels are there. So এটা তাহলে ওয়েল ডিফাইন্ড হচ্ছে, দ্যাট ইজ অ্যাপ্রুভড বাই অল। তুমি যাকেই জিজ্ঞেস করো সে কিন্তু এই সেম আনসারই দেবে, এটা কিন্তু পার্সন টু পার্সন ডিফার করবে না। আর অল দ্য এলিমেন্টস সেগুলো হচ্ছে তোমার ডিস্টিংক্ট বা ডিফারেন্ট যাকে বলে, লিস্টেড ওয়ান্স। সো দ্যাট ইজ আ সেট, well defined and distinct collection of objects. That is why all vowels of English alphabet, that is a set. So it is a set. Number 2 দেখো, কাউন্টিং নাম্বারস বিটুইন 30 and 40। 30 আর 40 এর মধ্যে কি কি কাউন্টিং নাম্বারস রয়েছে? নর্মাল 31, 32, 33, 34, 35 and this way up to 40। তাহলে এটা কি ওয়েল ডিফাইন্ড, সবার কাছেই তুমি সেম আনসার পাবে, এই আনসারটাও ডিফারেন্ট হবে না, পার্সন টু পার্সন ভ্যারি করবে না। আর এলিমেন্টসগুলোও কি এখানে ডিস্টিংক্ট বা ডিফারেন্ট এলিমেন্টস পাচ্ছি, 31, 32, 33, তো অল দ্য নাম্বারস আর ডিফারেন্ট। So obviously this is well defined and distinct collection of objects, so obviously it is a set. So it is a set. Number 3, all difficult problems in your maths book, এটা কি একটা সেট হবে? Now see, difficult problems, তো এই কনসেপ্টটা কিন্তু খুব ভেগ। কিছু স্টুডেন্টের যে অঙ্কটা ডিফিকাল্ট মনে হবে, আদার স্টুডেন্টদের সেই অঙ্কটা খুব ইজি মনে হতে পারে। তো এটা পার্সন টু পার্সন ডিফার করছে যে কার কাছে কোন অঙ্কটা ডিফিকাল্ট মনে হবে বা কোনটা ইজি মনে হবে, এটা কিন্তু সবার জন্য সেম নয়। তো দ্যাট ইজ নট আ ওয়েল ডিফাইন্ড কনসেপ্ট, সো ইট ইজ নট আ সেট, কারণ এটা কিন্তু ওয়েল ডিফাইন্ড নয়। কনসেপ্টটা কিন্তু পার্সন টু পার্সন ভ্যারি করবে কোনটা ডিফিকাল্ট প্রবলেমস, সো ইট ইজ নট আ সেট। তো আমরা লিখব ইট ইজ নট আ সেট। Number 4, the group of tall boys of the school. Tall, again এই কনসেপ্টটা হচ্ছে তোমার পার্সন টু পার্সন ভ্যারি করবে। ধরো কেউ 5 ফুট রয়েছে, তাকে আমার টল মনে হতে পারে, কিন্তু আরেকজন যিনি 6 ফুটের তাকে আমার টল নাও মনে হতে পারে। বা এই কনসেপ্টটা কিন্তু পার্সন টু পার্সন ভ্যারি করবে। কিছু মানুষ ভাববে যে হ্যাঁ 6 ফুট বা তার থেকে বেশি হলে তারা টল, কিন্তু কিছু পার্সনের মনে হতে পারে 5 ফুট, হ্যাঁ ওটাও টল। কিন্তু এই কনসেপ্টটা তাহলে ওয়েল ডিফাইন্ড নয়। কিছু পার্সনের মনে হচ্ছে এই মেজারমেন্টটা এটা টল, বা কিছু পার্সনের মনে হচ্ছে না এটা অতটা টল নয়, আরও তো লম্বা মানুষ হয়ই। তো এই কনসেপ্টটা হচ্ছে তোমার খুব ভেগ, এটা কিন্তু পার্সন টু পার্সন ডিফার করছে, এটা কিন্তু সবার জন্য সেম নয়। তো ইট ইজ নট আ ওয়েল ডিফাইন্ড সেট, সো এটা কিন্তু
tall boys এটা কিন্তু well defined নয়, that is why it is not a set. It is not a set. Number 5, a collection of interesting books in your school library. Again, see, interesting books. যে বইগুলো তোমার ইন্টারেস্টিং মনে হচ্ছে, ফর এক্সাম্পল স্টোরি বুকস বা আর্ট অ্যান্ড ক্রাফট বুকস, তোমার কাছে মনে হয় যে ওটা খুব ইন্টারেস্টিং, বাট আদার পার্সনসের কাছে সেটা কিন্তু ইন্টারেস্টিং নাও মনে হতে পারে। তাদের কাছে ধরো টেক্সট বুক বা ম্যাগাজিন, নিউজ পেপার, এইগুলো ইন্টারেস্টিং মনে হতে পারে। তো এই কনসেপ্টটা কিন্তু খুবই ভেগ, এটা কিন্তু পার্সন টু পার্সন ডিফার করছে, সবার জন্য কিন্তু সেম নয়। সো ইট ইজ নট ওয়েল ডিফাইন্ড। ইন্টারেস্টিং সেটা কিন্তু তুমি মানে মেজার করতে পারবে না, এটা একটা মুড, ইট ইজ নট মেজারেবল। সো ইট ইজ নট ওয়েল ডিফাইন্ড, এটা ওয়েল ডিফাইন্ড কনসেপ্ট নয়, তার জন্য এই কালেকশনটা কিন্তু তোমার ইজ নট আ সেট। So it is not a set. Number 6 দেখো, planets in our solar system. এটা কি একটা set? How many planets are there? There are 8 planets: Earth, Mars, Venus, Uranus, Neptune, Mercury. তো এটা কিন্তু well defined, person to person কিন্তু এটা different হবে না, সবার কাছেই তুমি same answer পাবে। So it is well defined and distinct. The planets গুলো কিন্তু distinct but different, well defined and distinct collection of objects. So yes, it is a set. তাহলে এই এক্সাম্পলস গুলোর মধ্যে কোনগুলো কালেকশন অফ সেটস পেলাম? only number 1, 2 and 6. 1, 2 and 6 are sets. বাকিগুলো কিন্তু সেট নয়, because they are not well defined. নেক্সট আমরা দেখব নোটেশন অফ সেটস। একটা সেটসকে আমরা কিভাবে ডিনোট করতে পারি। সেটস আর অলওয়েজ ডিনোটেড বাই ক্যাপিটাল লেটার অফ ইংলিশ অ্যালফাবেট। ফর এক্সাম্পল ক্যাপিটাল A, B, ক্যাপিটাল C, ক্যাপিটাল D, এইভাবে আমরা ডিনোট করি। আর একটা সেটের যে এলিমেন্টস বা অবজেক্টসগুলো হয় সেগুলো হচ্ছে আমরা স্মল লেটার দিয়ে লিখি। যেমন এখানে একটা এক্সাম্পল দেখো, এটা হচ্ছে তোমার আ সেট অফ অল ভাওয়েলস অফ ইংলিশ অ্যালফাবেট। তার এলিমেন্টসগুলো কী কী হচ্ছে? A, E, I, O, U। তো এলিমেন্টসগুলো আমরা কিন্তু লিখেছি স্মল লেটারে। ওকে, অ্যান্ড দ্য সেট, এই পুরো সেটটা হচ্ছে ক্যাপিটাল A, ওটা আমরা ক্যাপিটাল অ্যালফাবেট দিয়ে রিপ্রেজেন্ট করেছি। আর সেটের এলিমেন্টসগুলোকে আমরা একটা উইদিন কার্লি ব্র্যাকেটসের মধ্যে লিখব, সেপারেটেড বাই কমাস। সো দ্যাট ইজ দ্য কমপ্লিট নোটেশন অফ সেটস। So the set is denoted by a capital letter, আর তার এলিমেন্টসগুলো আমরা ব্রেসেস or curly brackets এর মধ্যে লিখব A, E, I, O, U, কমা দিয়ে সেপারেট করে লিখব। সো এখানে ক্যাপিটাল এটা হচ্ছে তোমার ডিনোটেশন অফ সেট, অ্যান্ড A, E, I, O, U, they are the elements of the set. এবারে এখানে কি শুধুই লেটার্সগুলোই কি অনলি এলিমেন্টস হয়? তা নয়, এখানে নাম্বারসও হতে পারে বা যা খুশি হতে পারে, কোনো অবজেক্টও হতে পারে। Now elements of a sets, the objects used to form a set are called its members or elements. মানে একটা কালেকশনের মধ্যে যে অবজেক্টসগুলো রয়েছে যেগুলো ওয়েল ডিফাইন্ড অ্যান্ড ডিস্টিংক্ট, তাদের বলছে সেই সেটের মেম্বার্স অর এলিমেন্টস। ফর এক্সাম্পল, দ্য সেট অফ অল ডেজ অফ আ উইক বিগিনিং উইথ দ্য লেটার এস। তো দেয়ার আর 7 days ইন আ উইক, তাহলে কোন ডেজগুলো এস দিয়ে বিগিন হয়? অবভিয়াসলি সানডে অ্যান্ড স্যাটারডে। সো দিস আর দ্য অনলি 2 elements অফ দ্য সেট। তাহলে ক্যাপিটাল এ দিয়ে আমরা সেটটা ডিনোট করেছি, আর এলিমেন্টসগুলো দেখো সানডে অ্যান্ড স্যাটারডে। নেক্সট দেখো, অল প্রাইম মেম্বার্স লেস দেন 9, প্রাইম নাম্বারস লেস দেন 9।
প্রাইম নাম্বারস লেস দ্যান 9 কি হতে পারে? 2, 3, 5, 7 এগুলোই হতে পারে। সো দিজ আর দ্য এলিমেন্টস অফ দ্য সেট অ্যান্ড দ্য টোটাল সেট দ্যাট ইজ ডিনোটেড বাই ক্যাপিটাল লেটার A। এবারে আমরা দুটো ম্যাথমেটিক্যাল সিম্বল তার মিনিং জানবো। ফার্স্ট সিম্বলটা দেখো, এটা হচ্ছে তোমার বিলংস টু, এই সিম্বলটা, অ্যান্ড আনাদার সিম্বল হচ্ছে ডাজ নট বিলংস টু। নাও বিলংস টু মানে কি? দ্য সিম্বল বিলংস টু স্ট্যান্ডস ফর ইট ইজ অ্যান এলিমেন্ট অফ। তাহলে বিলংস টু মানে কোনো এলিমেন্ট একটা সেটে বিলংস করছে, তার মানে ওটা ওর এলিমেন্ট। ফর এক্সাম্পল এখানে দেখো একটা সেট নেওয়া হয়েছে ক্যাপিটাল A, তার এলিমেন্টসগুলো দেখো 0, 2, 4, 5, 6, 8। ওকে, এইগুলো ওর এলিমেন্ট। এবারে যে কোনো একটা এলিমেন্ট এখান থেকে নাও, এখানে ধরো 4 নিয়েছি, তাহলে 4টা কি? এই সেটের তো একটা মেম্বার, 4 ইজ আ মেম্বার অফ দ্য সেট A, দ্যাট মিনস 4 belongs to A. 4 belongs to A, that means the member is a element of this set. Now the symbol does not belongs to, এটা মানে হচ্ছে that is not an element of the set, ওই সেট এলিমেন্ট নয়, তখন আমরা does not belongs to সাইন দেবো, belongs to সাইনটা দিয়ে এটা কেটে দেবো। সো x is an element of a set বললে সেটা আমরা রিপ্রেজেন্ট করবো x belongs to A দিয়ে, আর x is not an element of a set হলে আমরা সেটাকে রিপ্রেজেন্ট করব x does not belongs to A. and x does not belongs to A. তো এই এক্সাম্পলের মধ্যে আমি যদি এখন বলি 1 এলিমেন্টে কি এই সেটে রয়েছে? এই সেটে কিন্তু 1 নেই, তার মানে 1 does not belongs to capital A. Capital A is the set, 1 কিন্তু সেখানে বিলং করছে না। আদার এক্সাম্পলস যদি ভাবি, আমি যদি এখান থেকে 8 নিই একটা এলিমেন্ট, 8 কি A সেটে রয়েছে? ইয়েস, 8 is an element of the set, 8 is a member, সো আমি লিখতে পারি 8 belongs to A. নাও আমি যদি নিই 3 এই এলিমেন্টটা কি ক্যাপিটাল A সেটের মেম্বার বা এলিমেন্ট? এখানে কিন্তু 3 নেই, সো 3 does not belongs to capital A. নেক্সট দেখো কিছু ইম্পর্টেন্ট নোট আমরা দেখে নেব। দ্য এলিমেন্টস ইন আ সেট ক্যান বি রিটেন ইন এনি অর্ডার। অর্ডার কিন্তু তুমি যেমন খুশি লিখতে পারো, সেটার উপরে কিন্তু কোনো প্রবলেম হবে না। যদি আমি বলি একটা সেট ফার্স্ট 4 ন্যাচারাল নাম্বারস, ফার্স্ট 4 ন্যাচারাল নাম্বারস মানে কাউন্টিং নাম্বারস 1, 2, 3, 4, দে আর দ্য এলিমেন্টস অফ দ্য সেট। এবারে অনেকে সেটা অর্ডারটা অন্যরকম লিখতে পারে, 4, 3, 2, 1 বা 2, 3, 1, 4, তো অল রিপ্রেজেন্টস দ্য সেম সেট। নেক্সট, দ্য এলিমেন্ট অফ আ সেট শুড নট বি রিপিটেড। যেটা আমরা বলেছিলাম ডিস্টিংক্ট হতে হবে, দ্যাট মিনস ডিফারেন্ট হতে হবে। তাহলে এলিমেন্টসগুলো আমরা অনলি একবারই লিখব ইন আ সেট, সেটাকে রিপিট করব না। ফর এক্সাম্পল দেখো একটা ওয়ার্ড পলিনেশন, তো দ্য সেট অফ ওয়ার্ড ইন দ্য ওয়ার্ড পলিনেশন, তাহলে কি কি এখানে রয়েছে ওয়ার্ডগুলো? POLLINATION। তাহলে এটা যদি আমি একটা ক্যাপিটাল A সেট দিয়ে ডিনোট করি, তাহলে ওর এলিমেন্টস বা মেম্বার্সগুলো কি হবে? দেখো আমরা যেটা শিখলাম সেগুলো স্মল লেটারে লিখতে হবে এলিমেন্টসগুলো। সো POLLINAT, I অলরেডি আমরা লিখে নিয়েছি, তো আর রিপিট করব না, অ্যান্ড O অলরেডি লিখে নিয়েছি, আর রিপিট করব না, Nও কিন্তু আমরা অলরেডি লিখে নিয়েছি। সো দিজ আর দ্য এলিমেন্টস, এটা T হবে। দ্য সেট অফ এলিমেন্টস ইন দ্য ওয়ার্ড পলিনেশন, সেখানে কতগুলো এলিমেন্ট পেলাম? 1, 2, 3, 4, 5, 6, 7 এলিমেন্টস আর দেয়া।
যেগুলো রিপিটেশন রয়েছে ওগুলো কিন্তু ইউ হ্যাভ টু লিস্ট ওয়ান্স, একবার লিখতে হবে। ওকে, এবারে দেখো আমরা এটা ফিল আপ করি, চলো। দুটো সেটস গিভেন, ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি অ্যান্ড অলসো ক্যাপিটাল সি। 3 সেটস গিভেন। এখানে কিছু এলিমেন্টস নেওয়া হয়েছে, সেটা বিলংস করবে কি করবে না সেটা আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে ওটা ফিল করতে হবে। নাম্বার 1 দেখো 1-C, তো আমরা সি সেটটা দেখবো। সি সেটের এলিমেন্টসগুলো কী কী রয়েছে? 2, 3, 5, 7। এখানে কি 1 রয়েছে? এখানে 1 নেই, মেম্বার্সগুলো 2, 3, 5, 7। সো 1 ইজ নট আ মেম্বার অফ সি। তাহলে আমরা কোন সিম্বলটা ইউজ করব? ডাজ নট বিলংস টু। তাহলে 1 ডাজ নট বিলংস টু সি। এখানে দেখো নাম্বার 2 10। 10 কি সি এর মেম্বার? সি এর এলিমেন্টসগুলো দেখো 2, 3, 5, 7। 10 ইজ নট আ মেম্বার সি, তো অবভিয়াসলি 10 ডাজ নট বিলংস টু সি। তাহলে এখানে সিম্বলটা হবে ডাজ নট বিলংস টু। দেখো 3 ক্যাপিটাল এ, এ সেটের এলিমেন্টসগুলো দেখো 1, 3, 5, 7, 9। তাহলে 3 রয়েছে। ইয়েস, 3 ইজ আ মেম্বার অফ দ্য সেট ক্যাপিটাল এ, সো 3 বিলংস টু এ। দেখো 6 ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি এর এলিমেন্টসগুলো দেখো 2, 4, 6, 8, 10। ইয়েস, 6 ইজ দেয়ার, তো 6 ইজ আ এলিমেন্ট অফ দ্য সেট ক্যাপিটাল বি। তাহলে আমরা লিখতে পারি 6 বিলংস টু বি। এবার দেখো 5 বি, বিতে কি 5 রয়েছে? না, বি ইজ নট দেয়ার, বি ইজ নট অ্যান এলিমেন্ট অফ দ্য সেট বি। তাহলে 5 ডাজ নট বিলংস টু বি, কারণ 5 একটা মেম্বার নয়। 11 সেট এটা দেখো, এলিমেন্টসগুলো কী কী? 1, 3, 5, 7, 9। এখানে 11 নেই, তো 11 ইজ নট অ্যান এলিমেন্ট অফ দ্য সেট এ, বিকজ 11 নেই এখানে। তাহলে এখানে সিম্বলটা কী হবে? 11 ডাজ নট বিলংস টু ক্যাপিটাল এ। এবার এখানে কিছু স্টেটমেন্টস দেওয়া রয়েছে, তো সেটা ট্রু অর ফলস কিনা সেটা তোমাদের লিখতে হবে। নাম্বার 1 দেখো 6 বিলংস টু দ্য সেট অফ ইভেন নাম্বারস। সেট অফ ইভেন নাম্বারস মানে চলো তাহলে আমরা লিখে নিই যে ওই সেটটায় কী কী এলিমেন্টস রয়েছে। অলওয়েজ আমরা কার্লি ব্র্যাকেটের মধ্যে লিখবো এলিমেন্টসগুলো সেপারেটেড বাই কমাস। তাহলে ইভেন নাম্বারস মানে কি? দোজ নাম্বারস হুইচ আর ডিভিজিবল বাই 2, 0, 2, 4, 6, 8, 10। এইভাবে এটা কন্টিনিউ হবে। তো আমি কিছু এলিমেন্টস লিখে বাকিগুলো ডট 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 দিয়ে দিলাম, দ্যাট মিন্স সেটটা কন্টিনিউ হচ্ছে। তো 6 কি এই সেটের মধ্যে রয়েছে? ইয়েস, 6 ইজ দেয়ার। তার মানে 6 ইজ আ এলিমেন্ট অফ দ্য সেট, তার মানে 6 বিলংস টু দ্য সেট। সো ইয়েস, 6 বিলংস টু দ্য সেট অফ ইভেন নাম্বারস। সো তাহলে এটা কি হলো? ইট ইজ ট্রু। Now number 2 দেখো 13 does not belongs to the set of odd numbers. Odd numbers মানে কি? The elements which are not divisible by 2. তাহলে নাম্বারসগুলো কি কি দেখিনি এই সেটের? odd numbers, 3, 5, 7, in this way। এখানে 13 রয়েছে, তার মানে আমাকে আরও এলিমেন্টসগুলো লিখতে হবে এই সেটের মধ্যে। আফটার 9, 11, then 13, আফটার দ্যাট 17। এইভাবে কন্টিনিউ হচ্ছে সেট অফ অড নাম্বারসটা।
1 3 5 7 9, তাহলে 13 কি রয়েছে? হ্যাঁ 13 রয়েছে এই সেটে। সো তাহলে কি 13 বিলংস টু দ্য সেট অফ অড নাম্বারস। তাহলে এই স্টেটমেন্টে কি দেওয়া ছিল? 13 ডাজ নট বিলংস টু, তার মানে এটা একটা ফলস স্টেটমেন্ট। সো দিস ইজ ফলস। Why it is false? Because 13 is an odd number, তার মানে ওটা তো বিলং করছে, কিন্তু এখানে ডাজন্ট বিলংস টু সাইনটা দেওয়া ছিল। নাও নাম্বার 3 দেখো, স্মল বি বিলংস টু দ্য সেট এ ই আই ও ইউ। তো এটা সেট অফ ভাওয়েলস, এখানে কিন্তু স্মল বি নেই, বিটা তো একটা কনসোনেন্টস, কনসোনেন্ট, কিন্তু এইখানে এলিমেন্টসগুলোর মধ্যে আমি বি দেখতে পাচ্ছি না, অনলি এ ই আই ও ইউ ইজ দেয়ার। তো বি তার মানে বিলং করছে না এই সেটে। তো ইট ইজ ট্রু, বিকজ এখানে দেওয়াই রয়েছে বি ডাজ নট বিলংস টু দিস সেট। ইয়েস, বি ইজ নট আ মেম্বার অফ দিস সেট, সো ইট ইজ ট্রু। ডাজ নট বিলংস টু সাইন রয়েছে। নাম্বার 4, 4 does not belongs to set of multiples of 3. Multiples of 3 কি হবে? মানে 3 এর টেবিলটা 3 3 2s are 6, 3 3s are 9, in this way এটা কিন্তু কন্টিনিউ হবে এলিমেন্টসগুলো। তাহলে 4 কি এখানে রয়েছে? 3 এর মাল্টিপল কিন্তু 4 হতে পারে না, সো 4 ইজ নট আ মেম্বার অফ দিস সেট, আর এখানে 4 নেইও, সো 4 ডাজন্ট বিলংস টু দিস সেট, সেট অফ মাল্টিপলস অফ 3। তার মানে এটা একটা ট্রু স্টেটমেন্ট, 4 বিলংস করছে না, সো ইট ইজ ট্রু। নাও নাম্বার 5 দেখো, রোজ বিলংস টু দ্য সেট অফ অল ভেজিটেবলস। এখানে কি বলেছে? সেট অফ ভেজিটেবলস, অল ভেজিটেবলস মানে তার মধ্যে তুমি অল কাইন্ড অফ ভেজিটেবলস ইনক্লুড করতে পারো। রোজ, রোজটা কি একটা কাইন্ড অফ ফ্লাওয়ার, একটা টাইপস অফ ফ্লাওয়ার, তো অবভিয়াসলি এটা ভেজিটেবলসের সেটে বা কালেকশনে বিলং করবে না, দুটো ডিফারেন্ট থিংস। সো রোজ ডাজ নট বিলংস টু দ্য সেট অফ অল ভেজিটেবলস, সো ইট ইজ ট্রু, বিকজ ডাজ নট বিলংস টু সিম্বল রয়েছে। তাহলে তোমাদের কোথায় বিলংস টু আর কোথায় ডাজন্ট বিলংস টুটা ইউজ করবে সেই কনসেপ্টটা ক্লিয়ার হলো। চলো আমরা নেক্সট দেখি, হাউ টু রিপ্রেজেন্ট আ সেট। রিপ্রেজেন্টেশন অফ সেটটা আমরা মেনলি 3 ওয়েতে করতে পারি। ফার্স্ট ওয়ান ইজ ডেসক্রিপশন অফ মেথড, দেন হচ্ছে রস্টার অর ট্যাবুলার ফর্ম মেথড, নাম্বার 3 ইজ রুল অর সেট বিল্ডার ফর্ম। সো এই 3 টাইপস চলো দেখা যাক। তো ফার্স্ট আমরা দেখে নিই ডেসক্রিপশন মেথডটা কি। এই মেথডে হচ্ছে সেটটা আমরা কার্লি ব্র্যাকেটসের মধ্যে লিখব, অ্যান্ড ডেসক্রিপশনটা কিন্তু ওয়েল ডিফাইন্ড হতে হবে, ওয়েল ডিফাইন্ড ডেসক্রিপশন অফ দ্য এলিমেন্টস অফ আ সেট। Example দেখো, number 1, the set of students in your school who have their birthdays in July. তার মানে সেই স্টুডেন্টগুলো যাদের বার্থডে হচ্ছে জুলাইতে। তাহলে এটা আমরা ডেসক্রিপশন মেথডে কিভাবে লিখব? ফার্স্টে হচ্ছে পুরো ওয়েল ডিফাইন্ড কালেকশনটা, ডেসক্রিপশনটা তোমাকে লিখতে হবে, অল স্টুডেন্টস ইন স্কুল হু হ্যাভ দেয়ার বার্থডেজ ইন জুলাই, আর এই পুরো লেখাটা লিখতে হবে তোমার within curly bracket or braces. So it denotes the description method. Number 2 দেখো, the set of counting numbers less than 20. তাহলে এটা আমরা কিভাবে ডেসক্রিপশন মেথডে লিখবো? সেম, উইদিন দ্য কার্লি ব্র্যাকেটস লিখবো। তাহলে অল কাউন্টিং নাম্বারস লেস দ্যান 20। তাহলে ডেসক্রিপশন এই ওয়ার্ডটা থেকেই তোমরা বুঝতে পারছো যে এর ডিনোটেশনটা হবে কিন্তু ওয়েল ডিফাইন্ড ডেসক্রিপশন উইদিন দ্য সেকেন্ড ব্র্যাকেট অর ব্রেসেস। ওকে, নেক্সট দেখো রস্টার ফর্ম অর ট্যাবুলার ফর্ম।
রস্টার ফর্মে হচ্ছে মেনলি আমাদের সেটের এলিমেন্টসগুলো লিখতে হবে উইদিন কার্লি ব্র্যাকেটস, অনলি এলিমেন্টসগুলো লিখব। যে কোনো ধরো একটা সেট দেওয়া রয়েছে, ফর এক্সাম্পল দ্য সেট অফ ইভেন ন্যাচারাল নাম্বারস লেস দ্যান 9, তাহলে সেটটা হচ্ছে ইভেন ন্যাচারাল নাম্বারস লেস দ্যান 9, তাহলে কি কি ওর এলিমেন্ট হতে পারে? ন্যাচারাল নাম্বার বলেছে, ন্যাচারাল নাম্বার দ্যাট মিনস স্টার্টস ফ্রম 1, কাউন্টিং নাম্বারস 1 2 3 4 এইভাবে। ইভেন হতে হবে, সো ফার্স্ট ইজ 2, দেন ইভেন ন্যাচারাল নাম্বার, four, then 6, 8, এখানে বলেছে লেস দ্যান 9, সো আপ টু 8 আমরা নেব, কারণ 8 এর পরে 10 উইচ ইজ গ্রেটার দ্যান 9 হয়ে যাচ্ছে। উইদিন the curly brackets and the elements you have to write separated by commas. So that is the roster form. Roster form এ mainly তোমাদের elements গুলো লিখতে হবে within curly brackets separated by commas. Number 2 দেখো এক্সাম্পলটা, the set of all factors of 12, তাহলে 12 এর ফ্যাক্টরস গুলো কি কি সেটা তোমরা ফাইন্ড করে নিতে পারো। এছাড়াও অনেক ফ্যাক্টরস রয়েছে, যেমন ধরো 1 2 3 4 6 and the number 12 itself. তো these are the all factors, এগুলোই হচ্ছে এই সেটের মেম্বার। তো এটা আমরা কার্লি ব্র্যাকেটসের মধ্যে লিখব, কমা দিয়ে সেপারেট করব। নাম্বার 3, the set of letters in the word satellite, তাহলে এটার এলিমেন্টসগুলো কি কি হতে পারে? এস, এলিমেন্টসগুলো আমরা স্মল লেটারে লিখব, এ টি ই এল আই, এই টিটা একবার অলরেডি লিখে ফেলেছি অ্যান্ড ইও অলরেডি লিখে ফেলেছি, তো রিপিটেশন হবে না। মেম্বার্সগুলো বা এলিমেন্টসগুলো আমরা অনলি একবারই লিখব। সো দিজ আর দ্য এলিমেন্টস, এস এ টি ই এল আই। So this is the roster form of this set. তাহলে roster form এ mainly তোমাদের elements of the set, they are separated by commas and listed within the braces once. Next দেখো set builder form or rule method. এখানে হচ্ছে elements গুলো একটা সেটের একটা পার্টিকুলার প্রপার্টি ওরা ফলো করবে, অ্যান্ড সেটা হচ্ছে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব। দেখো এখানে ফর এক্সাম্পল ক্যাপিটাল এস, ওটা হচ্ছে একটা সেট রিপ্রেজেন্ট করছে, সো ক্যাপিটাল এস ইকুয়ালস টু, এবারে সেটটার ডেসক্রিপশনটা কি ওটা আমরা একটা রুল দিয়ে ডিনোট করছি। দেখো এক্স, এই সিম্বলটা অর এই সিম্বলটা মানে হচ্ছে such that x such that x has a property p, কিছু একটা প্রপার্টি রয়েছে সেটা স্যাটিসফাই করছে, তার জন্য আমরা লিখব x such that x has a property p। তো such that এর এই দুটো সিম্বলের মধ্যে তোমরা যে কোনো একটা ইউজ করতে পারো। So the elements of the set S obey a particular property or condition p, and if x is an element of this set, then the set is represented by these two method. একটা এক্সাম্পল দেখো, if capital B is the set of all prime numbers between 10 and 25, তাহলে সেটটা কেমন বলে দিয়েছে? all prime numbers between 10 and 25। তাহলে এখানে প্রপার্টিটা কি, এলিমেন্টসগুলো কোন প্রপার্টি ফলো করছে এখানে, তারা কিন্তু প্রাইম নাম্বারস। ওকে, অ্যান্ড কন্ডিশন বা রেস্ট্রিকশনটা কি, বিটুইন 10 to 25, 10 থেকে 25 এর মধ্যে। তাহলে এই স্ট্রাকচারে আমরা কিভাবে লিখবো সেটটা? ক্যাপিটাল বিটা হচ্ছে রিপ্রেজেন্টেশন বা ডিনোটেশন ইকুয়ালস টু উইদিন দ্য কার্লি ব্র্যাকেটস এক্স। এখানে এক্সটা কি, এক্স হচ্ছে ওই সেটের তো অনেকগুলো এলিমেন্ট হবে, প্রাইম নাম্বারস বিটুইন 10 and 25, কি কি এলিমেন্টস হতে পারে?
11 is a prime number, then 13, 17, 19, 23, তাহলে এইগুলো পাচ্ছি। তাহলে এইগুলো ইচ এলিমেন্ট আমরা ইন জেনারেল একটা এক্স দিয়ে ডিনোট করছি। তো স্মল এক্স সাচ দ্যাট এক্স ইজ অ্যান প্রাইম নাম্বার। এখানে প্রপার্টিটা কি, যে নাম্বারটা কিন্তু প্রাইম হতে হবে। আর কন্ডিশনটা কি, বিটুইন 10 to 25। সো সেই কন্ডিশনটা আমাদের স্পেসিফাই করতে হবে, একটা কমা দিয়ে কন্ডিশনটা হচ্ছে 10 লেস দেন এক্স লেস দেন 25। তার মানে এটা মানে হচ্ছে এক্স লাইজ বিটুইন 10 and 25। তাহলে যদি এই সেটটা দেওয়া থাকে তাহলে ওটার মিনিং হচ্ছে দ্যাট ইজ দ্য সেট অফ অল প্রাইম নাম্বারস বিটুইন 10 and 25। আর এটা আমি কি লিখলাম, এটা আমি এলিমেন্টসগুলো লিখেছি। দ্যাট মিনস দিস ইজ দ্য রস্টার ফর্ম অফ দিস মেথড। তাহলে এই সেটটা, এটা হচ্ছে তোমার রুল মেথড ও সেট বিল্ডার ফর্ম, অ্যান্ড এটা যেটা আমি লিখলাম এটা হচ্ছে তোমার রস্টার ফর্ম। নাও এক্সাম্পল 2 দেখো, ক্যাপিটাল A 2 4 6 8। এই এলিমেন্টসগুলো দেখে তোমার কি মনে হচ্ছে? এগুলো হচ্ছে তোমার একটা ইভেন নাম্বার, ওকে, ইভেন নাম্বারস মনে হচ্ছে। তো এটা আমরা সেট বিল্ডার ফর্মে কিভাবে লিখতে পারি? অ্যান্ড অলসো দে আর ন্যাচারাল নাম্বারস। তো এক্স সাচ দ্যাট প্রপার্টিটা কি, ওরা হচ্ছে ইভেন ন্যাচারাল নাম্বারস। তাহলে এক্স ইজ অ্যান ইভেন অলসো ন্যাচারাল নাম্বার। আমি কত অবধি নিয়েছি? এখানে 8 পর্যন্ত নিয়েছি। তাহলে রেস্ট্রিকশন বা কন্ডিশনটা কি, এখানে সেটা আমি ডিনোট করেছি এক্স লেস দ্যান ইকুয়ালস টু 8। মানে লেস দ্যান ইকুয়াল 8-এর থেকে লেস অর ইকুয়াল, তার মানে দ্য ইভেন ন্যাচারাল নাম্বারস লেস দ্যান ইকুয়ালস টু 8। তাহলে কি কি হতে পারে সেগুলো? 2 ন্যাচারাল নাম্বারস যেহেতু বলেছি 2 থেকে হবে, ইভেন ওভার তো ডিভিজিবল বাই 2, দ্যাট মিনস 2 4 6 8। সো দিজ আর দ্য এলিমেন্টস। তাহলে এখানে যে সেটটা প্রথমে লেখা ছিল এটা কিন্তু অ্যাকচুয়ালি রস্টার ফর্ম, যেখানে এলিমেন্টসগুলো লেখা রয়েছে। তো ওটাকে যখন সেট বিল্ডার ফর্মে লিখতে বলেছে তোমাকে এইভাবে লিখতে হবে। তাহলে ওটা একটা পার্টিকুলার ফরম্যাট ফলো করবে, সেটা হচ্ছে এক্স সাচ দ্যাট এক্স হ্যাজ আ প্রপার্টি। এখানে এক্সটা কিন্তু ওই সেটের এলিমেন্ট, সেই পার্টিকুলার প্রপার্টিটা লিখতে হবে, প্রপার্টিটা পি। যেখানে এক্সাম্পলসগুলো এখানে আমরা দেখালাম যে কোন দুটো প্রপার্টি আমরা এখানে ফলো করেছি। প্রথমটা হচ্ছে এক্স ইজ আ প্রাইম নাম্বার, দ্যাট ইজ দ্য প্রপার্টি, অ্যান্ড নাম্বার 2তে হচ্ছে এক্স ইজ অ্যান ইভেন ন্যাচারাল নাম্বার, আর এটা হচ্ছে তোমার কন্ডিশনটা। সো দ্যাট ইজ দ্য সেট বিল্ডার ফর্ম। এবার আমরা কিছু দেখে নেবো, কিছু স্ট্যান্ডার্ড নোটেশন ফর সাম স্পেশাল সেটস, যেটা আমাদের নাম্বার সিস্টেমে যেটা হেল্পফুল খুবই। তো নাম্বার 1 দেখো, দ্য সেট অফ ন্যাচারাল নাম্বারস, সেটা আমরা ডিনোট করছি এন দিয়ে, ক্যাপিটাল এন, সেটা দিয়ে আমরা ডিনোট করছি সেট অফ ন্যাচারাল নাম্বারস। ন্যাচারাল নাম্বারস হচ্ছে কাউন্টিং নাম্বারসগুলো, যেমন 1 2 3 4 5 6 এইভাবে এটা কন্টিনিউস। সো দ্য এলিমেন্টস অফ দ্য সেট সেটা 1 2 3 এইভাবে কন্টিনিউ করছে, তাই জন্য ডট 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 দিয়ে আমি লিখে দিয়েছি। এটা যদি আমি একটা ডায়াগ্রাম দিয়ে বোঝাই তাহলে কি হবে দেখো, এটা হচ্ছে একটা তোমার এক্স অ্যাক্সিস, আমি যদি এটা কনসিডার করে নিই, একটা নাম্বার লাইন ভেবে নিই, তাহলে এখানে 0, ওকে, তারপরে দেখো 1 2 3 4 5 6 এইভাবে কন্টিনিউস হচ্ছে এটা। তাহলে আমি যদি 0টা ইরেজ করে দিই, তাহলে 1 থেকে 6 এটা আরও কন্টিনিউ করছে। এখানে লাইনটা তো এন্ড নয়, এখানে আরও নাম্বারস রয়েছে, এখানে আরও নাম্বারস রয়েছে, তো আমি আপ টু 6 লিখেছি। তো
These are the natural numbers. তা সেটটা আমরা ক্যাপিটাল এন দিয়ে ডিনোট করব, আর এলিমেন্টসগুলো দেখলে আর তোমরা এখান থেকে একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন পেয়ে গেলে যে কোনগুলো আমরা ন্যাচারাল নাম্বারস বলছি। নাও নাম্বার 2, দ্য সেট অফ হোল নাম্বারস। হোল নাম্বারসটা আমরা ক্যাপিটাল ডাব্লিউ দিয়ে ডিনোট করব। হোল নাম্বারস কি, যেটা হচ্ছে ন্যাচারাল নাম্বারসই হবে along with জিরো। ন্যাচারাল নাম্বারে কিন্তু আমরা জিরোটা কনসিডার করছিলাম না, আমরা 1 থেকে লিখছিলাম। হোল নাম্বারে আমরা ন্যাচারাল নাম্বারসের সাথে জিরোটাকেও কনসিডার করব along with জিরো। তো 0 1 2 3 ইট কন্টিনিউস, তার জন্য ডট 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 মানে এখানে কোনো এন্ড নেই, কারণ কাউন্টিং নাম্বারস তো কোনো এন্ড নেই, এটা কন্টিনিউ চলবে। সো হোল নাম্বারস তাহলে তার রিপ্রেজেন্টেশনটা কী হবে, ন্যাচারাল নাম্বারসের সাথে যদি আমি জিরোটাকে নিয়ে নিই, তাহলে এইটা রিপ্রেজেন্ট করছে সেট অফ হোল নাম্বারস ডাব্লিউ along with জিরো পুরোটা। নেক্সট সেটটা দেখো, সেট অফ ইন্টিজার্স। সেট অফ ইন্টিজার্স আমরা আইদার ক্যাপিটাল আই দিয়ে ডিনোট করি অর ক্যাপিটাল জেড দিয়ে ডিনোট করি। ওকে, মেনলি জেডটাই ইউজ হয়। তো ইন্টিজার্স মানে কি, পজিটিভ নাম্বার, নেগেটিভ নাম্বারস along with জিরো। তো 0 1 2 3 পজিটিভ নাম্বারস কন্টিনিউ চলছে, নেগেটিভে গেলে -1 -2 -3 -4 ওখানেও কন্টিনিউ চলছে, কোনো এন্ড নেই। তো এইগুলো হচ্ছে সবই ইন্টিজার্স, এটা হচ্ছে হোল নাম্বারস। হোল নাম্বারসও রয়েছে আবার নেগেটিভ নাম্বারসও রয়েছে, তো এই পুরোটা হচ্ছে সেট অফ ইন্টিজার্স। তাহলে এটা যদি আমরা একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন চাই, সেটা দেখো অলরেডি পজিটিভ নাম্বারসগুলো প্লট করা রয়েছে, জিরোটাও রয়েছে। তাহলে জিরোর রাইট সাইডে এগুলো তোমার নেগেটিভ নাম্বারস, -1 -2 -3 -4 -5 এইভাবে লাইনটা এক্সটেন্ড করলে নাম্বারসগুলো এক্সটেন্ড হচ্ছে। তো এই পুরো সেটটা আমরা বলতে পারি ভিজুয়াল রিপ্রেজেন্টেশন অফ সেট অফ ইন্টিজার্স। ওকে, নেক্সট আমি এখানে ইভেন ন্যাচারাল নাম্বারস লিখেছি। ইভেন ন্যাচারাল নাম্বারস কোনগুলো, ন্যাচারাল নাম্বার মানে 1 থেকে স্টার্ট হবে, আর ইভেন মানে ডিভিজিবল বাই 2। তাহলে অবভিয়াসলি এগুলো হবে 2 4 6 8 10 এইভাবে কন্টিনিউ হবে। আর অড ন্যাচারাল নাম্বারস, ন্যাচারাল নাম্বার মানে 1 থেকে স্টার্ট হচ্ছে, অড মানে হচ্ছে নট ডিভিজিবল বাই 2। সো 1 3 5 7 9 দেন 11 এইভাবে এটা কন্টিনিউ হচ্ছে। এরপরে হচ্ছে একটা সেটের ব্যাপারে শিখবো, সেটা হচ্ছে সেট অফ রেশনাল নাম্বারস। সেট অফ রেশনাল নাম্বারস, রেশনাল নাম্বার সেটটা আমরা কি দিয়ে ডিনোট করি, আমরা ডিনোট করি ক্যাপিটাল কিউ দিয়ে, এইভাবে ডিনোট করছি। তো রেশনাল নাম্বারস কোনগুলো, ওটার ডেফিনেশনটা কি, এটা ইন দ্য ফর্ম অফ আমরা লিখি p/q, so that pq belongs to integer, set of integer, and q is not equals to 0। তাহলে রেশনাল নাম্বারগুলো হচ্ছে ফ্র্যাকশন ফরম্যাটে লিখছি, দেখো p/q, যেখানে pq কিন্তু ইন্টিজার হতে পারে, তো ইট ক্যান বি পজিটিভ, ইট ক্যান বি নেগেটিভ। আর একটা রেস্ট্রিকশন হচ্ছে q is not equals to 0, ডিনোমিনেটর 0 হতে পারবে না, ডিনোমিনেটর 0 হলে দ্যাট ইজ আনডিফাইন্ড। তাহলে আমি যদি বলি হাফ অর 3/4 বা -5/7, এগুলো অল দিজ আর রেশনাল নাম্বারস। ইভেন যদি আমি কনসিডার করি ন্যাচারাল নাম্বার, তো তারাও একটা রেশনাল নাম্বার, কারণ 3কে আমি p/q ফরম্যাটে কীভাবে লিখব, 3/1, দ্যাট মিনস 3। হোল নাম্বারস আমি যদি 0 নিই, 0টা আমি p/q ফরম্যাটে কীভাবে লিখব, 0/1। তো ন্যাচারাল নাম্বার, হোল নাম্বারস, all the integers, they are all rational numbers। এবারে হচ্ছে
ইরেশনাল নাম্বারস। ইরেশনাল নাম্বার কোনগুলো? রেশনাল নাম্বারস বাদ দিলে বাকিগুলো হচ্ছে ইরেশনাল নাম্বার। ফর এক্সাম্পল √2, √3, এগুলোর যখন আমি ডেসিমালে ভ্যালু বার করি সেগুলো কিন্তু ডিভিশনটা কিন্তু তোমার নন টার্মিনেটিং আর এটা হচ্ছে তোমার রিপিটিং। সো দ্যাট ইজ ওয়াই দে আর দ্য ইরেশনাল নাম্বারস। তো এই নাম্বারগুলো হচ্ছে ইরেশনাল নাম্বারের এক্সাম্পল। ফর এক্সাম্পল পাই, ই, তো দিজ আর দ্য ইরেশনাল নাম্বারস। তো ইরেশনাল নাম্বারসের কনসেপ্টটা তোমাদের এখনই লাগছে না, নাম্বার সিস্টেম বোঝাতে গিয়ে এত কিছু বলা। মেন হচ্ছে দ্য সেট অফ রিয়েল নাম্বারস। Number 7, set of real numbers. সেটা আমরা ডিনোট করি ক্যাপিটাল আর দিয়ে। এবারে রিয়েল নাম্বারসের সেট মানে তার এলিমেন্টসগুলো কী কী? রেশনাল নাম্বার প্লাস ইরেশনাল নাম্বার দুটো মিলিয়ে হচ্ছে সেট অফ রিয়েল নাম্বারস। তার মানে এই সেটে হচ্ছে সব সেটস রয়েছে। ফর এক্সাম্পল ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার, ইন্টিজার্স, অল রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার সবই কিন্তু মিলিয়ে হচ্ছে একটা রিয়েল নাম্বার। তাহলে রিয়েল নাম্বারটা একটা বড় সেট তোমরা ভাবতে পারো এইটা, তার ভেতরে কিন্তু এই অল সেটসগুলো রয়েছে, ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার, ইন্টিজার, রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার। এই সব মিলিয়ে কিন্তু রিয়েল নাম্বারের সেটটা ফর্ম হচ্ছে। ওকে, সো দিস আর দ্য সাম স্ট্যান্ডার্ড নোটেশন অফ স্পেশাল সেটস, যেটা তোমাদের পরবর্তী হায়ার স্টাডিজে কিন্তু এই সেটসের ডিনোটেশনগুলো খুব হেল্পফুল আর কনসেপ্টটাও হেল্পফুল। এবারে চলো আমরা যে তিনটে মেথড শিখলাম, রস্টার ফর্ম, ডেসক্রিপশন মেথড আর সেট বিল্ডার ফর্ম, তো এটার উপর কিছু প্রবলেমস আমরা সলভ করি। এখানে কিছু সেটস দেওয়া রয়েছে যেটা তোমাদের রস্টার ফর্মে লিখতে হবে। রস্টার ফর্মটা আমরা কি শিখেছিলাম, যেখানে হয়েছে এলিমেন্টসগুলো তোমাদের লিখতে হবে, ওই সেটের এলিমেন্টসগুলো উইদিন কার্লি ব্র্যাকেটস কমা দিয়ে সেপারেট করে করে লিখতে হবে। তো নাম্বার 1 দেখো, ভাওয়েলস ইউজড ইন দ্য ওয়ার্ড স্যাটারডে। তাহলে ওই সেটের এলিমেন্টসগুলো কী হবে, কী কী ভাওয়েলস রয়েছে উইদিন কার্লি ব্র্যাকেটসের মধ্যে লিখতে হবে। স্মল এস, দ্যাট ইজ আ কনসোনেন্ট, অনলি ভাওয়েলসগুলো আমাদের লিখতে হবে। তো ভাওয়েলস কী কী থাকে, এ, ই, আই, ও, ইউ। তার মধ্যে স্যাটারডে ওয়ার্ডের মধ্যে কী কী ভাওয়েলস রয়েছে, এ রয়েছে আর ইউ রয়েছে। সো অনলি এ আর ইউ। So the vowels used in the word Saturday, they are only small a and small u, এই দুটো রয়েছে। Within curly brackets লিখবে, কমা দিয়ে সেপারেট করে লিখবে। So this is the roster form. সেটের মধ্যে সেটটা আমরা এখানে যেহেতু সেটটা কিছু ডিনোটেশন দেওয়া নেই তার জন্য আমরা লিখিনি, আদারওয়াইজ তুমি এটাকে ক্যাপিটাল এ সেট হিসেবে ডিনোট করতেই পারো। আর দ্য এলিমেন্টস দে শুড বি রিটেন ইন স্মল লেটার, তার জন্য এখানে ক্যাপিটালে থাকা সত্ত্বেও কিন্তু আমি স্মলে লিখেছি, স্মল এ স্মল ইউ। নাম্বার 2 দেখো, ক্যাপিটাল এ, এটা কি ফর্ম্যাট তোমরা চিনতে পারছো, এটা কিন্তু সেট বিল্ডার ফর্মে দেওয়া রয়েছে, তোমাকে রস্টার ফর্মে লিখতে হবে, দ্যাট মিনস ওর এলিমেন্টসগুলো লিখতে হবে। নাম্বার 2, ক্যাপিটাল এ ইকুয়ালস টু এক্স সাচ দ্যাট এক্স ইজ আ হোল নাম্বার 0 লেস দ্যান ইকুয়ালস টু এক্স লেস দ্যান ইকুয়ালস টু 11। এক্স এখানে প্রপার্টিটা কি, এক্স ইজ আ হোল নাম্বার। ওকে, হোল নাম্বার তো আমরা শিখলাম একটু আগেই, 0 থেকে স্টার্ট হচ্ছে, 0, 1, 2, 3, 4 ইন দিস ওয়ে। আর কন্ডিশনটা কি, 0 to 11। তাহলে এলিমেন্টসগুলো কী কী হবে এই সেটটার, 0 থেকে 11 এর বিটুইন, লেস দ্যান ইকুয়াল, তার মানে এটা অলসো ইনক্লুডস 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। 0 and 11 কিন্তু ইনক্লুডেড, লেস দ্যান ইকুয়াল রয়েছে।
সো দিজ আর দ্য এলিমেন্টস অফ দ্য সেট ক্যাপিটাল এ। তাহলে এটাই হচ্ছে রস্টার ফর্ম অফ নাম্বার 2। এবার দেখো নাম্বার 3, ক্যাপিটাল বি, এক্স such that x is a natural number divisible by 5। তাহলে এখানে প্রপার্টিটা কি দেখো, এক্স ন্যাচারাল নাম্বার হতে হবে, আবার সেটা 5 দিয়ে ডিভিজিবলও হতে পারে। তাহলে কি কি হচ্ছে এলিমেন্টসগুলো ওই সেটের, সেটটা হচ্ছে ক্যাপিটাল বি। তাহলে ওই সেটের এলিমেন্টসগুলো কি কি, ন্যাচারাল নাম্বার স্টার্টস ফ্রম 1 2 3 4 5 এইভাবে, ডিভিজিবল বাই 5। তাহলে ফার্স্টে 5 ডিভিজিবল বাই 5, তাহলে এটা অ্যাকচুয়ালি 5-এর টেবিল হবে। 10, 5 3s are 15, 5 4s are 20। ইন দিস ওয়ে এটা কন্টিনিউ হবে, কারণ এটা তো কোনো রেস্ট্রিকশন বা কোনো কন্ডিশন বলেনি। অল দোজ ন্যাচারাল নাম্বারস যারা 5 দিয়ে ডিভিজিবল, তো মেনলি 5-এর টেবিলটাই। তাহলে এলিমেন্টসগুলো কী হবে, 5 10 15 20 25 30 এইভাবে কন্টিনিউ হবে, এটা কোনো এন্ড নেই, তাই জন্য আমি ডট 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 দিয়ে দিয়েছি, তার মানে এটা কন্টিনিউ হচ্ছে। সো দিস আর দ্য এলিমেন্টস। সো এটাই হচ্ছে রস্টার ফর্ম অফ দিস সেট ক্যাপিটাল বি। নাম্বার 4 দেখো ক্যাপিটাল ডি, এক্স such that x belongs to natural number, that is the denotation for natural number, x square less than 16। তাহলে এটার এলিমেন্টসগুলো কি কি হচ্ছে, সেটটা আমাদের ছিল ক্যাপিটাল ডি, x such that x belongs to natural number, x square less than 16। তাহলে ডি সেটের এলিমেন্টসগুলো আমরা কি পাচ্ছি, সেই সমস্ত এলিমেন্টস এক্স তারা কিন্তু ন্যাচারাল নাম্বার হতে হবে। এক্স বিলংস টু এন, দ্যাট মিনস এক্স ইজ আ মেম্বার অফ এন, তার মানে ন্যাচারাল নাম্বারের সেটে কিন্তু নাম্বারসগুলো বিলং করবে। আর কন্ডিশনটা দেখো, তাদের স্কোয়ার কিন্তু 16-এর থেকে লেস হতে হবে। ন্যাচারাল নাম্বার কী দিয়ে স্টার্ট হয়, 1, 1 স্কোয়ার মানে কি 1, ইয়েস 16-এর থেকে লেস, তো দ্যাট ক্যান বি অ্যান এলিমেন্ট। ন্যাচারাল নাম্বার, নেক্সট ন্যাচারাল নাম্বার 2, 2 স্কোয়ার কি হচ্ছে 4, ইয়েস 4 ইজ লেস দ্যান 16, দ্যাট ক্যান বি ইনক্লুডেড। নেক্সট ন্যাচারাল নাম্বার 3, 3 স্কোয়ার কি 9, ইয়েস 9 ইজ লেস দ্যান 16, সো দ্যাট ক্যান বি ইনক্লুডেড। এবার যদি নেক্সট ন্যাচারাল নাম্বার কি হচ্ছে 4, বাট 4 স্কোয়ার কত হচ্ছে, 4 স্কোয়ার মিন্স 4 ইন্টু 4 16। তাহলে দেখো এটা কিন্তু 16 হয়ে যাচ্ছে, কিন্তু আমার কন্ডিশনটা কী ছিল, লেস দ্যান 16 হতে হবে। যে নাম্বারসগুলো আমি নেব তাদের স্কোয়ারটা যেন 16-এর থেকে লেস হয়। তাহলে 4টা এখানে ইনক্লুড করা যাবে না, আপ টু 3 অবধি হবে, বিকজ 3 স্কোয়ার 9, 1 স্কোয়ার আমরা 1 পাবো, 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9। যেই তুমি 4 স্কোয়ার নিচ্ছ ওটা 16 হয়ে যাচ্ছে, কন্ডিশন ছিল লেস দ্যান 16, ন্যাচারাল নাম্বারস, তো দ্য ওনলি এলিমেন্টস আর 1 2 3, দিজ আর দ্য এলিমেন্টস। তো এটাই হচ্ছে রস্টার ফর্ম অফ নাম্বার 4। তাহলে এর এলিমেন্টসগুলো আমরা কি দেখলাম, 1 2 3। নাম্বার 5 দেখো, এটা এগেন x such that x belongs to i মানে কোন সেটের স্ট্যান্ডার্ড নোটেশন, সেট অফ ইন্টিজার্স। তাহলে এখানে i denotes set of integers, x belongs to i, that means x কিন্তু ইন্টিজার হবে, বিলং করছে, মেম্বার, সো x is an integer here। কন্ডিশনটা কি, -3 লেস দ্যান x লেস দ্যান 3, তার মানে এক্সটা একটা ইন্টিজার হবে, সেটা -3 থেকে 3 এর বিটুইনে, less than x less than 3। তাহলে এলিমেন্টসগুলো কি কি হবে,
-2, -1, 0, 1, 2. These are the elements of this set. যেখানে আমরা নাম্বার লাইন ড্র করেছিলাম, এখানে দেখো -3 and +3, তার বিটুইনে ইন্টিজার্সগুলো কি কি রয়েছে? -2, -1, 0, 1, 2. সো দিজ আর দ্য ইন্টিজার্স। তাহলে এগুলোই হবে এলিমেন্ট, -2, -1, 0, 1, 2. These are the elements of this set. So this is the roster form of number 5. ওকে, তাহলে আমরা শিখলাম রস্টার ফর্মটা। এবারে কিছু প্রবলেমস দেখব অন সেট বিল্ডার ফর্ম। তাহলে এখানে যে সামসগুলো দেওয়া রয়েছে সেটা কি ফর্মে দেওয়া রয়েছে? রস্টার ফর্মে, কারণ তোমরা দেখতেই পাচ্ছ অনলি এলিমেন্টসগুলো রয়েছে। তা সেটার সেট বিল্ডার ফর্মটা আমরা লিখতে হবে। তো নাম্বার 1 দেখো, এলিমেন্টসগুলো কি কি দিয়েছে? 1, 4, 9, 16 and 25। এখান থেকে তোমাকে বুঝতে হবে প্রপার্টিটা কি, কিভাবে তুমি এক্সপ্রেস করবে। এইগুলো দেখো একটা সেম প্যাটার্ন ফলো করছে। 1 মিনস 1 স্কোয়ার লিখতে পারি, 4 মিনস 2 স্কোয়ার লিখতে পারি, 9 মিনস 3 স্কোয়ার, 16 মিনস 4 স্কোয়ার, 25 মিনস 5 স্কোয়ার। তাহলে এখানে প্যাটার্নটা দেখো 1, 2, 3, 4, 5 ন্যাচারাল নাম্বার প্যাটার্নে চলছে, সেগুলো স্কোয়ার, সবকটা নাম্বারের কিন্তু স্কোয়ার ফরম্যাটে দেওয়া রয়েছে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি x such that x equals to n স্কোয়ার, টা স্কোয়ার ফর্মে রয়েছে। দেখো 2 গুলো কমন, n, এবারে nটা কি সেটা আমাদের লিখতে হবে। আমি যেখানে nটা নিলাম, nটা দেখো 1, 2, 3, 4, 5, nটা হচ্ছে তোমার ন্যাচারাল নাম্বার, বিলংস টু ন্যাচারাল নাম্বার অ্যান্ড n লেস দেন 6। এটা কিন্তু আপ টু 25 অবধি রয়েছে, তার মানে সেটা 5 স্কোয়ার। তার মানে নাম্বারসগুলো ন্যাচারাল নাম্বার 1 থেকে 5 অবধি রয়েছে, 6 ইনক্লুডেড নয়। তাই জন্য এই পুরো কন্ডিশনটা কিন্তু রিপ্রেজেন্ট করবে ওই সেটটা। এবার তোমরা এই সেটটা দেখো, এক্স সাচ দ্যাট এক্স ইকুয়ালস টু এন স্কোয়ার, এন ইজ আ ন্যাচারাল নাম্বার লেস দ্যান 6, এন ইজ আ ন্যাচারাল নাম্বার লেস দ্যান 6, মানে আমি কি কি নেব? 1, 2, 3, 4, 5 এই এলিমেন্টগুলোই নেব। এবার এই সেটের এলিমেন্টটা তো অ্যাকচুয়ালি এক্স, এক্স মানে কি? এন স্কোয়ার, তার মানে এইগুলো স্কোয়ার অ্যাকচুয়ালি, তাহলে এই সেটটা। সো দিস ইজ দ্য কারেক্ট রিপ্রেজেন্টেশন অফ সেট বিল্ডার ফর্ম। নাম্বার 2 দেখো, ক্যাপিটাল এ ইজ ইকুয়াল টু -10, -9 এইভাবে কন্টিনিউ হচ্ছে, তার জন্য ডট 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 গিভেন হয়েছে। -3, -2, -1, 0, 1, 2, আবার পজিটিভে রয়েছে আপ টু 5। তাহলে এটা থেকে কি বুঝতে পারছো? এটা হচ্ছে তোমার সেট অফ ইন্টিজার্স। সো এলিমেন্টসগুলো হচ্ছে তোমার ইন্টিজার, আর কন্ডিশনটা কি? -10 থেকে 5 অবধি এর মধ্যেই রয়েছে, এর পরে তো নেই। তাহলে নাম্বার 2টা আমরা লিখতে পারি ইন সেট বিল্ডার ফর্ম, ক্যাপিটাল A is equal to x such that x is an integer, x is an integer, comma conditionটা কি? -10 less than equals to x less than equal to 5। প্রপার্টিটা হচ্ছে x is an integer আর -10 থেকে 5 এর মধ্যে, সো -10 less than equals to x less than equal to 5. So this is the set builder form of set A. Now see number 3 is 0, তাহলে only একটাই এলিমেন্টস রয়েছে which is 0। তাই এটা আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি ইন সেট বিল্ডার ফর্ম? নাম্বার 3 C x such that x is a whole number
comma x less than 1. Whole number, set of whole numbers তোমরা এখনই শিখলে কি কি numbers? It starts from 0 and along with the natural numbers. So 0, 1, 2, 3, in this way it continues. So আমি যদি বলি x is a whole number less than 1, 1 এর থেকে less whole number কি রয়েছে? only 0. তো c is equal to only 0 element মানে এটাই ডিনোট করবে this element. So this is the correct representation in set builder form. Now number 4 দেখো, May and March. May and March মানে কি? এটা হচ্ছে তোমার months in a year. দেখো m দিয়ে স্টার্ট হয়েছে only, তো আমরা এটাকে এইভাবে থিঙ্ক করতে পারি। নাম্বার 4, x such that x is a month of the year beginning with S. Sorry, M. Capital M. কারণ M দিয়ে begin হচ্ছে months, only May and March রয়েছে। So X says that X is a month of a year beginning with capital M. তাহলে এর elements গুলো only May and March হতে পারে। So this is the set builder form of this roster form. এবারে আমরা দেখব টাইপস অফ সেটস। তো ফার্স্টে আমরা এতক্ষণ যে কিছু সেটস লিখলাম যেখানে ডট 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 সিম্বল দেখলাম, এগুলো কন্টিনিউস হচ্ছে, তো তার বেসিসে আমরা কিছু টাইপস দেখে নিচ্ছি। ফার্স্ট ওয়ান ইজ ফাইনাইট সেট। ফাইনাইট মিনস আ সেট which contains a definite number of elements, those which are countable. They are called finite set. For example দেখো, আমি যদি বলি set of natural numbers up to 10, তাহলে কি হতে পারে সেগুলো? 1, 2, 3, 4, 5, 6 up to 10. So it is finite. এখানে একটা দেখো সেট লেখা রয়েছে 2, 4, 6, 8 ডট 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 আপ টু 100, তাহলে এটা হচ্ছে তোমার কি? দেখতেই পাচ্ছ এটা দিস ইজ সেট অফ ইভেন নাম্বারস আপ টু 100, মাঝের এলিমেন্টসগুলো ডট 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 দিয়ে দিয়েছে, তার মানে এটা কাউন্টেবল। হ্যাঁ একটু বড়, বাট কাউন্ট করা যাবে। সো দিস ইজ আ ফাইনাইট সেট, ইট ইজ ডেফিনাইট নাম্বারস অফ এলিমেন্টস আর দেয়ার। নাম্বার 2 দেখো, the set C X such that X is the capital of all states in India. তাহলে ইন্ডিয়া যত স্টেট রয়েছে তাদের ক্যাপিটালগুলো যদি আমি লিখি, তাহলে সেই সেটটা হচ্ছে C. দ্যাট ইজ ফাইনাইট, ইয়েস, লিমিটেড but definite or countable numbers are there, so that is a finite set. Number 3, planets in our solar system. So there are 8 planets. তো যে নামগুলো রয়েছে ধরো মার্স, আর্থ, ভেনাস, মার্কারি, নেপচুন, ইউরেনাস, তো এইগুলো তোমার কাউন্টেবল, ফাইনাইট নাম্বার, সো দ্যাট ইজ আ ফাইনাইট সেট। সো এবার যদি বলি কালার্স অফ আ রেনবো, দ্যাট ইজ অলসো আ ফাইনাইট সেট। নেক্সট দেখো ইনফাইনাইট সেট, দ্য সেট which has the unlimited number of elements. The numbers of elements in an infinite set is uncountable. যখন নাম্বারসগুলো আনকাউন্টেবল হয়ে যায়, আনলিমিটেড নাম্বারস হয়ে যাচ্ছে, সো দ্য সেট ইজ কল্ড ইনফাইনাইট। ফর এক্সাম্পল দ্য সেট অফ ইন্টিজার্স। ইন্টিজার্সে আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখলাম প্লাস তার ডিনোটেশন দেখলাম, তাহলে ইন্টিজার সেটটা কি? -3, -2, -1, 0, 1, 2, it continues. Negative it continues, positive it continues, 0. তাহলে the total numbers that is not countable, so it continues. That is why the set of integers, that means it is denoted by Z, that is a infinite set. Number 2, set of all points on a line segment. আমি যদি একটা লাইন ড্র করি এখানে, তার ওপরে মেনি পয়েন্টস রয়েছে একটা লাইনের ওপরে,
they are not countable. Infinitely many points are there on a line segment. That is why it is an infinite set. 3 দেখো, set of stars in the sky. Sky the number of stars, that is infinite. So that is an infinite set. Next দেখো single tone. নাম্বার থেকেই বুঝতে পারছো একটা ওয়ার্ড রয়েছে এই নেমটার মধ্যে, সিঙ্গেল। তো the set which contains only one member or only one element, that is called the singleton set. For example, the set of even prime number. তাহলে এখানে বলছে নাম্বারটা প্রাইম হতে হবে আবার ইভেন হতে হবে। ইভেন মানে কি 2 দিয়ে ডিভিজিবল হবে, আর প্রাইম মানে কি যেগুলোর only 2 ফ্যাক্টরস থাকবে, the number itself and 1. তাহলে ইভেন প্রাইম নাম্বার কি হতে পারে? only 2, because 2 is divisible by 1 and 2. তাহলে only 2 factors are there, and even number that is divisible by 2, so only one element is there. That is why it is a singleton set. এই সেটের এলিমেন্ট হচ্ছে 2. ক্যাপিটাল A দেখো, x is a capital of India. ক্যাপিটাল অফ ইন্ডিয়া কি? তাহলে এই সেটের এলিমেন্ট কি হবে? নিউ দিল্লি. Obviously only one capital is there in India, so that is a singleton set. Number 3 দেখো, B, x such that x belongs to natural number 5 less than x less than 7. x ন্যাচারাল নাম্বার হচ্ছে আর 5 আর 7 এর বিটুইনে, সেটা কি 6. only one element পাচ্ছি এই সেটের, তার জন্য all these are examples of singleton set. Next দেখো empty set, others name হচ্ছে null set or void set. The word empty মানে কি? খালি। তার মানে এখান থেকে বুঝতে পারছি সেটটার মধ্যে কোনো এলিমেন্টস নেই। A set having no element, that is called a null set. ওটাকে আমরা ডিনোট করি either the symbol empty braces এটা দিয়ে ডিনোট করি, or phi, it is called phi. এই দুটো সিম্বল দিয়ে কিন্তু আমরা ডিনোট করি empty set or null set or void set. এক্সাম্পল দেখো, x such that 4 less than x less than 5, x is a natural number. এখানে বলছে x একটা ন্যাচারাল নাম্বার হবে, আবার 4 থেকে 5 এর মধ্যে বিলংও করবে। 4 থেকে 5 এর মধ্যে ন্যাচারাল নাম্বার কোথায়? ন্যাচারাল নাম্বার আমরা শিখেছি 1 2 3 4 5 in this way. So between 4 to 5 there is no natural number, so this is an empty set. এই সেটের এলিমেন্টসটা তোমার হচ্ছে empty. তো এটা আমরা এইভাবে ডিনোট করব। নাম্বার B দেখো, x such that x belongs to natural number and x less than 1. x ন্যাচারাল নাম্বারও হবে, 1 এর থেকে লেসও হবে। 1 এর থেকে লেস তো 0, তো 0 is not a natural number. That is why it is an empty set. D, prime number less than 2. 2 এর থেকে লেস কি রয়েছে? 1 রয়েছে। 1 is neither prime nor composite, তো 2 এর থেকে লেস কোনো প্রাইম নাম্বার নেই, so this is an empty set. এবারে দেখো আমরা নোট দেখছি, an empty set is a finite set. empty মানে কিন্তু কোনো এলিমেন্ট নেই, তো সেটাকে আমরা ফাইনাইট সেট হিসেবেই ভাববো। আমরা শিখলাম যে empty সেটকে আইদার empty curly brackets or phi দিয়ে ডিনোট করা যাবে। তো এগুলো হচ্ছে ডিনোটেশন ফর empty set। বাট কেউ যদি এইটা লেখে or within braces 0 লিখে দিল, তো এগুলো কিন্তু empty set নয়, এগুলো কিন্তু সিঙ্গেলটন সেট। কারণ কার্লি ব্র্যাকেটের মধ্যে একটা phi or 0 লেখা মানে একটা এলিমেন্ট কনসিডার করা হবে, তাহলে only one এলিমেন্ট থাকলে সেগুলোকে আমরা বলছি সিঙ্গেলটন সেট। তার জন্য within curly bracket 0 or phi they are not empty set because it contains one element.
এগুলো কিন্তু এলিমেন্টস হিসেবে কনসিডার হবে, তখন সেটাকে আমরা বলবো সিঙ্গেলটন সেট। ওকে, আর নাম্বার 3 দেখো, ফাই আর উইদিন কার্লি ব্র্যাকেট যদি তুমি 0 লেখো ওটা কিন্তু সেম নয়। ওকে, যেটা আমরা এক্ষুনি শিখলাম, শুধু ফাই মানে একটা এমটি সেট, আর এটা হচ্ছে একটা সিঙ্গেলটন সেট, তো দে আর নট ইকুয়াল, সেম কিন্তু নয়। ওকে, তো এই যে ডিনোটেশনগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে। নেক্সট দেখো আমরা শিখব ইকুয়াল সেটস। ইকুয়াল নেমটা দেখে তোমরা বুঝতে পারছো, ইকুয়াল মানে এখানে দুটো সেট কথা হচ্ছে, সেখানে এক্স্যাক্টলি ইকুয়াল হতে হবে, নাম্বার অফ মানে এলিমেন্টসগুলো এক্স্যাক্টলি সেম থাকতে হবে বোথ সেটেই। তো টু সেটস আর সেট টু বি ইকুয়াল ইফ দে কন্টেন এক্স্যাক্টলি দ্য সেম এলিমেন্টস, মানে আইডেন্টিক্যাল এলিমেন্টস। এখানে দেখো সেট এতে আমি কিছু সেটস অফ কালেকশন অফ ফ্লাওয়ার্স নিয়েছি, সেট বিতেও কিছু কালেকশন অফ ফ্লাওয়ার্স নিয়েছি। তো এখানে কি কি নিয়েছি, এই সেটটা হচ্ছে আপ টু দিস সেট, ধরো লোটাস, সানফ্লাওয়ার অ্যান্ড রোজ। সেট বিতে আমি রোজ, লোটাস অ্যান্ড সানফ্লাওয়ার নিয়েছি। দুটো সেটেই দেখো অর্ডারটা ডিফারেন্ট হলেও তো আমরা সেটে শিখেছি যে এলিমেন্টসগুলো আমরা অর্ডার ডিফারেন্ট হলেও বোথ আর সেম। তো এখানে এলিমেন্টসগুলো দেখো, লোটাস বি সেটেও রয়েছে লোটাস, এখানে সানফ্লাওয়ার, এখানেও রয়েছে সানফ্লাওয়ার, এখানে রোজ, এখানেও। তো দুটো সেটের কিন্তু এলিমেন্টসগুলো এক্স্যাক্টলি সেম, এক্স্যাক্টলি আইডেন্টিক্যাল, দ্যাট ইজ ওয়াই সেট এ অ্যান্ড সেট বি দে আর কল্ড ইকুয়াল সেটস। তো আমরা এখানে লিখতে পারি এ ইজ ইকুয়াল টু বি, ইকুয়াল সেটস। কিছু এক্সাম্পলস দেখো ইকুয়াল সেটের। নাম্বার 1-এ ক্যাপিটাল এ একটা সেট নেওয়া হয়েছে, ওর এলিমেন্টসগুলো হচ্ছে স্মল পি, স্মল কিউ, স্মল আর। ক্যাপিটাল বিতে দেখো নেওয়া হয়েছে স্মল কিউ, আর অ্যান্ড পি। দেখো এদের অর্ডারটা ডিফারেন্ট বাট দে আর সেম, এলিমেন্টসগুলো এক্স্যাক্টলি সেম, পি পি, কিউ কিউ, আর আর। সো উই ক্যান সে both the two sets are equal sets, A equals to B. নাম্বার সি, সেট সি দেখো এলিমেন্টসগুলো রয়েছে 2, 4 অ্যান্ড 6, অ্যান্ড আনাদার সেট ক্যাপিটাল ডি বলেছে, কেমন সেট ওটা, ইভেন ন্যাচারাল নাম্বারস লেস দ্যান 8, ন্যাচারাল নাম্বারস অ্যান্ড সেটা ইভেনও, a less than 8. So 2, 4 and 6 are the elements of the set capital D. Less than 8 বলেছিল, তো up to 6 অবধি নেব। তো 2, 4, 6 C সেটের এলিমেন্ট 2, 4, 6, that means they are equal sets, C equals to D. Number 3 দেখো, capital A, X such that X is a multiple of 4. মাল্টিপল অফ 4 মানে ওর এলিমেন্টসগুলো কী হবে, 4 এর টেবিলটা 4, 4 2s are 8, 4 3s are 12, 16 এইভাবে কন্টিনিউ হবে। অ্যান্ড সেট বি বলেছে এক্স সাচ দ্যাট এক্স ইজ অ্যান ইভেন নাম্বার, ইভেন নাম্বার মানে হুইচ আর ডিভিজিবল বাই 2, ইট শুড বি ইভেন ন্যাচারাল নাম্বার। কারণ আমরা 2 থেকে লিখেছি, 0 ইজ অলসো আ ইভেন নাম্বার, কিন্তু 0 ইজ নট আ ন্যাচারাল নাম্বার। সো ইভেন ন্যাচারাল নাম্বার মিনস 2, 4, 6, 8, 10 এইভাবে কন্টিনিউ হচ্ছে পুরো সেটটা। ওই যে তুমি দুটো সেটের এলিমেন্টগুলো চেক করো, এখানে দেখো 4, 8 এইভাবে রয়েছে, 2 and 6 is not there. So these two sets are not equal sets. That is why A is not equals to B, কারণ এলিমেন্টসগুলো কিন্তু ইকুয়াল নয়, দে আর ডিফারেন্ট। তো এখানে আমি একটা এক্সাম্পল দেখলাম when two sets are not equal, and these two cases are for examples of two equal sets. এবারে দেখব আমরা ইকুইভ্যালেন্ট সেট। ইকুইভ্যালেন্ট সেট মানে হচ্ছে সেটের দুটো সেটের নাম্বার অফ এলিমেন্টস সেম হতে হবে, কিন্তু দ্য এলিমেন্টস অর মেম্বার্স দে ক্যান বি ডিফারেন্ট। ফর এক্সাম্পল দুটো সেটে, এখানে সেট এ নিয়েছি, দিস ইজ সেট অফ ভেহিকলস। টাইপস অফ ভেহিকলস কী কী রয়েছে, একটা বাইক রয়েছে, কার রয়েছে, সাইকেল রয়েছে। তো সেট এ ইজ আ সেট অফ
টাইপস অফ ভেহিকলস। সেট বিটা দেখো, এটা সেট অফ বার্ডস। এখানে এলিমেন্টসগুলো প্যারট, পিজন অ্যান্ড পিকক নিয়েছি। তাহলে দুটো সেট কিন্তু দেখো ডিফারেন্ট কাইন্ডস, সেট অফ ভেহিকলস, সেট অফ বার্ডস। এখানে এবারে নাম্বার অফ এলিমেন্টসগুলো কি কটা রয়েছে, এখানে দেখো তিনটে, 1 2 3। তো নাম্বার অফ ভেহিকলস 3, তাহলে এলিমেন্টস অফ দ্য সেট নাম্বার অফ এলিমেন্টস হচ্ছে 3। অ্যান্ড set of birds, how many birds are there? The elements, 3 elements, distinct elements, so number of birds 3. তাহলে এই দুটো সেট হচ্ছে তোমার equivalent because number of elements are same in both the sets. They contain the same number of elements. Elements doesn't have to be same, but their number is same. তো নাম্বার অফ এলিমেন্টস ইন বোথ সেটস আর ইকুয়াল বাট নট আইডেন্টিক্যাল, এটাই মাথায় রাখতে হবে। নট আইডেন্টিক্যাল, নাম্বার অফ এলিমেন্টসটা সেম বাট এলিমেন্টসগুলো আর নট সেম। দে ক্যান বি সেম, দে ক্যানট বি সেম। কিছু এক্সাম্পলস দেখো। ক্যাপিটাল এ সেটটা আমি এখানে কি নিয়েছি, সেট অফ ভাওয়েলস এ ই আই ও ইউ। অ্যান্ড ক্যাপিটাল বি এখানে নিয়েছি কিছু ন্যাচারাল নাম্বারস আপ টু 5, 1 2 3 4 5। তাহলে ক্যাপিটাল এ সেটের নাম্বার অফ এলিমেন্টস 5, বি সেটের নাম্বার অফ এলিমেন্টস 5, দ্যাট মিন্স দে আর ইকুইভ্যালেন্ট। ইকুইভ্যালেন্টের সিম্বলটা আমরা এইভাবে নিই, দ্যাট মিন্স ইকুইভ্যালেন্ট। Next দেখো number 2, letters of a word boy. How many letters are there? সেটের এলিমেন্টস গুলো কি, বি ও ওয়াই। ক্যাপিটাল এ সেটের এলিমেন্ট হচ্ছে এইগুলো। ক্যাপিটাল বি সেটের এলিমেন্ট গুলো কি কি দেখো, ক্যাপিটাল বি সেট হচ্ছে লেটার্স অফ দ্য ওয়ার্ড ম্যাড। তাহলে এলিমেন্টস গুলো কি, স্মল এ, স্মল এম অ্যান্ড স্মল ডি। তাহলে কতগুলো এলিমেন্টস রয়েছে, এ সেটে 3টে এলিমেন্ট রয়েছে, বি সেটেও 3টে এলিমেন্ট রয়েছে। তো ক্যাপিটাল এ অ্যান্ড বি, দিস টু আর ইকুইভ্যালেন্ট সেটস। কারণ নাম্বার অফ এলিমেন্টস সেম বাট দ্য এলিমেন্টস আর নট সেম। এখানে হচ্ছে বি ও ওয়াই, এখানে এলিমেন্টসগুলো এম এ ডি। ওকে, তাহলে বুঝতে পারলে। তাহলে এটার সাথে রিলেটেড কিছু একটা ইম্পর্ট্যান্ট নোট, সেটা হচ্ছে দেখো, ইকুয়াল সেটস আর অলওয়েজ ইকুইভ্যালেন্ট বাট দ্য কনভার্স ইজ নট ট্রু। দ্যাট মিন্স ইকুয়াল সেট মানেই কিন্তু ওটা ইকুইভ্যালেন্ট হবে, কারণ ইকুয়াল সেটে কিন্তু দ্য এলিমেন্টসগুলো দে আর এক্স্যাক্টলি সেম। নাম্বার অফ এলিমেন্টসও ওখানে সেম হচ্ছে আর এলিমেন্টসও এক্স্যাক্টলি সেম। তো একটা ইকুয়াল সেট মানেই কিন্তু ওরা ইকুইভ্যালেন্ট সেট। বাট এই এক্সাম্পলেই দেখো আমরা এই এ অ্যান্ড সেট এ অ্যান্ড বি দে আর ইকুইভ্যালেন্ট পেলাম, নাম্বার অফ এলিমেন্টস ইকুয়াল বাট দ্য এলিমেন্টস আর নট আইডেন্টিক্যাল, এলিমেন্টস দে আর ডিফারেন্ট। এখানে দেখো বি ও ওয়াই, এখানে এলিমেন্টস এম এ ডি। সো একটা ইকুইভ্যালেন্ট সেট কিন্তু ইকুয়াল সেট নাও হতে পারে, কিন্তু ইকুয়াল সেট মানে ওটা অলওয়েজ ইকুইভ্যালেন্ট হবে বিকজ নাম্বার অফ এলিমেন্টস তো সেম। নোট 2 দেখো, 2 empty sets are always equal. দুটো এমটি সেট নাও, ওরা তো ফাইনাইট সেট, তো দে আর অলওয়েজ ইকুয়াল। এমটি, নো এলিমেন্টস আর দেয়ার, তাহলে আমরা সেটাকে ইকুয়াল সেট বলি কনসিডার করব। নাম্বার 3, 2 infinite sets are always equivalent. ইনফাইনাইট সেটের তো নাম্বার অফ এলিমেন্টস ইজ নট কাউন্টেবল, ওটা আমরা ইনফাইনাইট ধরে নেবো। তো তার জন্য আমরা ধরে নিচ্ছি ইকুইভ্যালেন্ট বিকজ the members or the elements they can be different in both the two sets, that is why আমরা equivalent consider করে নিচ্ছি। এবারে নাম্বার অফ এলিমেন্টস আমরা এতক্ষণ ফাইন করছিলাম, সেটাকে অ্যাকচুয়ালি বলছে কার্ডিনালিটি অর কার্ডিনাল নাম্বার অফ আ সেট। দ্যাট মিনস একটা সেটের মধ্যে যতগুলো ডিস্টিংক্ট অর ডিফারেন্ট এলিমেন্টস আর দেয়ার ইন আ ফাইনাইট সেট। একটা ফাইনাইট সেটে যদি
মেম্বার্সগুলো ডিফারেন্ট ডিস্টিংক্ট হয়, তো সেই নাম্বারসগুলো হচ্ছে অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করছে কার্ডিনাল নাম্বার অফ আ সেট। সো দ্যাট ইজ ডিনোটেড বাই NA। ক্যাপিটাল A যদি একটা সেট হয় তার কার্ডিনালিটি বা কার্ডিনাল নাম্বার ফাইন্ড করতে বললে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করব, N of A। দ্যাট মিনস তোমাকে ওই সেটের কার্ডিনালিটি ফাইন্ড করতে হবে। দ্যাট ইমপ্লাইজ দ্য নাম্বার অফ এলিমেন্টস অফ দ্য সেট, হাউ মেনি এলিমেন্টস আর দেয়ার। ফর এক্সাম্পল ক্যাপিটাল A সেট দেখো, এলিমেন্টসগুলো 3, 4, 5, 6, how many elements are there? 4 elements are there. So N of A is 4 number of elements. Capital B, that is the set months of the year, তাহলে 1 year এ কতগুলো months রয়েছে? 12 months, number of elements is 12, so N of B is 12. Example 3 দেখো, K letters in the word madam, তাহলে এই সেটটা K সেটের এলিমেন্টসগুলো কি হবে? M A D, M A D, রিপিটেশন থাকবে না, ডিফারেন্ট এলিমেন্টস। কটা এলিমেন্ট রয়েছে? 3টে, সো নাম্বার অফ এলিমেন্টস অফ দিস সেট ইজ 3, N of K is তাই 3। এক্সাম্পল 4, সেট ক্যাপিটাল D হচ্ছে সেট অফ মান্থস হ্যাভিং 32 days, কোনো মাসেই 32 days থাকে না, সো এর এলিমেন্টস কি হবে? দিস ইজ আ এমটি সেট। ডি সেটটা কি? একটা এমটি সেট, এমটি সেটকে আমরা এই এমটি ব্রেসেস দিয়ে ডিনোট করব, ডি ইজ আ এমটি সেট। সো নাম্বার অফ এলিমেন্টস আমরা এমটি সেটের 0 ধরব। নোট দেখো, কার্ডিনাল নাম্বার অফ অ্যান ইনফাইনাইট সেট ইজ নট ডিফাইন্ড। ইনফাইনাইট সেট তো কতগুলো নাম্বার অফ এলিমেন্টস রয়েছে দ্যাট ইজ নট ডিফাইন্ড, তো সেই ক্ষেত্রে কিন্তু কার্ডিনাল নাম্বার আমরা ফাইন্ড করতে পারবো না। নোট 2, কার্ডিনাল নাম্বার অফ এমটি সেট ইজ 0, যেটা আমরা এখানেই দেখলাম, এখানে ডি সেটটা এমটি ছিল, তার কার্ডিনাল নাম্বারটা আমরা 0 নিয়েছি। তো N of 5, 5 মিনস অ্যান এমটি সেট, অর এটাকে আমরা লিখতে পারতাম N of that is 0, cardinal number of an empty set is 0। এবারে আমরা যা শিখলাম টাইপস অফ সেটস, তার উপরে কিছু প্রবলেম সলভ করব, চলো দেখা যাক। নাম্বার 1, দ্য সেট অফ ইভেন প্রাইম নাম্বার গ্রেটার দ্যান 2, সেটার এলিমেন্টসগুলো লিখে নিই, তাহলেই বুঝতে পারবো এটা কি টাইপের সেট। নাম্বারটা বলছে প্রাইমও হবে আবার ইভেনও হবে। ইভেন মিনস ডিভিজিবল বাই 2, প্রাইম মানে হচ্ছে তার অনলি 2 ফ্যাক্টরস থাকবে, দ্য নাম্বার ইটসেলফ অ্যান্ড 1, তো 2 এর থেকে গ্রেটার হবে। প্রাইম নাম্বারস মানে কি কি আমরা শিখেছি? 2, 3, 5, 7, these are the prime numbers। আর ইভেন নাম্বার আমরা কি করি? দোজ নাম্বারস ডিভিজিবল বাই 2, 3, 4, 6, 8 ইন দিস ওয়ে, দে আর ইভেন। তো এদের মধ্যে কিন্তু কোনো কমন এলিমেন্টস নেই, 2 এর থেকে গ্রেটার হবে বলেছে, ইভেন অ্যান্ড প্রাইম হবে না, তো দিস ইজ অ্যান এমটি সেট। এমটি সেট, no element is there, this is an empty set, number 1। number 2 দেখো, P x such that x belongs to an integer and x less than -1, তাহলে P এর এলিমেন্টসগুলো কি আমরা লিখে নিই, দেখো ইন্টিজার হবে -1, সো এটা নেগেটিভে কন্টিনিউ হবে, -3, -2, 1 এর থেকে লেস, -1 এর থেকে লেস মানে কি? নাম্বার লাইনে আমরা যেটা দেখলাম, ধরো এখানে 0, -1, -2, -3, -5, এইভাবে তো কন্টিনিউ হচ্ছে, তো -1 এর থেকে লেস, তো -2, -3, -4, -5, -6 এইভাবে কন্টিনিউ হচ্ছে, দে আর দ্য এলিমেন্টস অফ দিস সেট। সো এটা তোমরা দেখতে পাচ্ছ ইনফাইনাইট সেট, কারণ নেগেটিভে ইন্টিজার্সগুলো ইনফাইনাইটলি চলতে থাকবে।
তো P is an infinite set. তাহলে আমরা দেখলাম Number 3 দেখো capital D set x says that x is a factor of 30. 30 এর ফ্যাক্টরস গুলো কি হবে? D এর এলিমেন্টস গুলো আমরা লিখে নিই চলো। নাম্বার 3 factors, all factors of 30, 1 2 3 4 sorry 5 6 10 30 itself 15. So these are the elements of this set. তাহলে কটা রয়ে দেখো 1 2 3 4 5 6 7 8 8 factors are there. তাহলে কি এটা একটা definite countable তো finite set. D is a finite set. Number 4, the set capital A, x such that x is an odd number divisible by 2. Odd number আমরা মানে কি জানি? Numbers which are not divisible by 2. কিন্তু এখানে বলছে odd numbers divisible by 2. Not possible. So it is an empty set. Capital A হচ্ছে একটা empty set. So it is an empty set. Number 5 দেখো capital E, x says that x is a perfect square number, they are natural number and less than 40. তো তার এলিমেন্টস গুলো কি হবে দেখে নি। Number 5, the set is E. Perfect square number means 4, then 6 is not a perfect square number, 9, then 16, 25, these are the perfect square number. Less than 40. So 4, 9, 16, 25, 36 up to this. কারণ বলেছিল less than 40 হতে হবে, perfect square হবে আর natural number হতে হবে। So these are all natural number. This is actually 2 square, 3 square, 4 square, 5 square, 6 square, 7 square নিলে কি আসতো 49, যেটা তোমার greater than 40 হয়ে যাচ্ছিল, তার জন্য আমরা 7টা নিইনি, আমরা up to 36 নিয়েছি। সো এই সেটটা এলিমেন্টসগুলো ফাইনাইট, দিস ইজ আ ফাইনাইট সেট।
তাহলে নাম্বার 1 is empty set, 2 infinite, 3 is a finite set, 4 is a empty set and 5 is a finite set. Next দেখো, state whether the given pairs of sets are equal or equivalent. কিছু pairs of sets দেওয়া রয়েছে, তোমাদের সেটা ফাইন্ড করতে হবে whether they are equal or they are equivalent. নাম্বার এ দেখো, ইভেন ন্যাচারাল নাম্বারস, তাহলে এটা ফাইন্ড করার জন্য কিন্তু ওদের এলিমেন্টসগুলো লিখতে হবে। এ সেটের এলিমেন্টসগুলো কি হচ্ছে, নাম্বার 1টা করি। ইভেন ন্যাচারাল নাম্বারস, তার এলিমেন্টসগুলো আমরা লিখে নেব। It continues. Capital B, natural numbers divisible by 2. Natural numbers divisible by 2. Yes. তাহলে কি হচ্ছে এদের, দেখো এলিমেন্টসগুলো এক্স্যাক্টলি সেম, 2 2 4 4 6 6 8 8 10 10, so A and B are equal sets. আর ইকুয়াল হলেই তো ইকুইভ্যালেন্ট হয়। So number 1, they are equal sets. Number 2 দেখো, set capital A, the elements are 4 8 6 10 12 and 14. Okay, elements গুলো given. Set B, set of multiple of 2 between 2 and 16. তাহলে 2 এর মাল্টিপল লিখতে বলেছে, মানে 2 এর টেবিলটা আমরা লিখব between 2 and 16। তাহলে B এর এই সেটের এলিমেন্টসগুলো কি হবে, 2 2s are 4, 2 3s are 6, 8 10 between 2 and 16, তার মানে আপ টু 14 অবধি নেব 2 এর টেবিল। হাউ মেনি এলিমেন্টস আর দেয়ার, এলিমেন্টসগুলো এখানে কম্পেয়ার করো, 4 6 is there, yes 8 is there, 10 12 14, তার মানে এক্স্যাক্টলি আইডেন্টিক্যাল, দ্য এলিমেন্টস আর এক্স্যাক্টলি সেম। এখানে যা যা এলিমেন্টস রয়েছে এখানেও সেম সেম এলিমেন্টস রয়েছে, তো এখানেও A and B they are equal sets. Because the elements are exactly same or identical. Number 3 দেখো, set P, that is set of letters of the word lawyer. Okay, তাহলে P এর এলিমেন্টস গুলো আমরা লিখে নিই, চলো। নাম্বার 3, set of elements of the word lawyer. So these are the LAWYER, কোনো রিপিটেশন নেই, তো 6 এলিমেন্টস। Q দেখো, set of letters of the word assassination. ASIO, A রয়েছে একটা, SINTO, 6 elements, ASINTO। তো এখানে দেখো এলিমেন্টসগুলো ডিফারেন্ট, এখানে কোনো সিমিলারিটি নেই, ডিফারেন্ট এলিমেন্টস। নাম্বার অফ এলিমেন্টস কাউন্ট করি, 1 2 3 4 5 6,
তাহলে কার্ডিনালিটি অফ পি হচ্ছে গিয়ে তোমার 6. And what is the cardinality of Q? 1 2 3 4 5 6. Cardinality same. তাহলে P and Q are equivalent set. মানে equivalent set. So these are equivalent. Number 4 দেখো, x such that x belongs to whole number, set of whole number less than 5, and y সেটটা কি বলেছে দেখো, x সেটের এলিমেন্টস গুলো তাহলে কি হবে, whole numbers less than 5, তাহলে 1 0 1 2 3 up to 4 নেব, whole numbers less than 5 তাহলে up to 4 নেব, 0 to 4, and y এর এলিমেন্টস গুলো কি হবে, ন্যাচারাল নাম্বার বলেছে less than equals to 5, ন্যাচারাল নাম্বার starts from 1 2 3 4 5, less than equals to 5 ছিল, so 5 is included there. এলিমেন্টস গুলো দেখো, এখানে 0 রয়েছে, এখানে 0 নেই, তার মানে এক্স্যাক্টলি সেম নয়। নাম্বার অফ এলিমেন্টস এখানে কটা, 1 2 3 4 5, তাহলে কার্ডিনালিটি অফ x, n অফ x হচ্ছে তোমার 5, আর কার্ডিনালিটি অফ y 1 2 3 4 5. Both the set contains 5 elements. তাহলে কার্ডিনালিটি সেম, নাম্বার অফ এলিমেন্টস সেম যখন, they are equivalent sets. They are not equal sets, they are equivalent. তাহলে নাম্বার 1 and 2 পেলাম আমরা equal sets, and 3 আর 4 পেলাম equivalent sets. তাহলে এখান থেকেও তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হলো যে equal set মানেই they always implies they are equivalent, but equal sets may not imply they are equal. They can be, but সব সময় নয়। ওকে, নেক্সট আমরা কার্ডিনালিটি ফাইন্ড করব কিছু গিভেন সেটসের। নাম্বার 1 দেখো, set B x such that n belongs to natural number x equals to n square n less than 3. তাহলে এই সেটের এলিমেন্টসগুলো আমরা লিখে নিই, তবেই আমরা বুঝতে পারবো হাউ মেনি এলিমেন্টস আর দেয়ার। এলিমেন্টসগুলোর টাইপ দেখো, x হবে ওর একটা এলিমেন্ট, সেটা কি ফর্মে হবে, n স্কোয়ার ফর্মে। এনগুলো কি, যেখানে ন্যাচারাল নাম্বার হবে 3 এর থেকে লেস, তার মানে ন্যাচারাল নাম্বার n কি কি হতে পারে, 1 আর 2 হতে পারে, 3 এর থেকে লেস বলেছে, আবার n ন্যাচারাল নাম্বারও বলেছে, তাহলে n এর ভ্যালু 1 and 2 হতে পারে, তাহলে x এর ভ্যালু কি হবে, 1 স্কোয়ার আর 2 স্কোয়ার। So 1 and 4 are the elements of this set. তাহলে কার্ডিনালিটি অফ b কত হচ্ছে, n of b, 2 elements are there, so cardinality is 2, n of b is 2. Number 2 দেখো, set capital P x such that x is an odd prime number less than 18. তাহলে এলিমেন্টসগুলো লিখে নিই, চলো ফার্স্টে এলিমেন্টসগুলো লিখে নিয়ে তা তোমরা ফাইন্ড করতে পারবে হাউ মেনি এলিমেন্টস আর দেয়ার। অড প্রাইম নাম্বার হবে, আবার অডও হবে, less than 18, so 3 is a prime number, and odd 5 7 11 13 17, yes, up to 17. So these are the prime numbers and they are odd.
not divisible by 2. Odd means not divisible by 2. How many? 1, 2, 3, 4, 5, 6. So n of p is, cardinality of p is 6. Cardinality of p is 6. Number 3 देखो, the set of all natural numbers less than 1. Natural number तो আমরা শিখলাম it starts from 1. 1, 2, 3, 4, 5. Less than 1 तो natural number is not there. Less than 1, 0. It is a whole number, then negative integers. So no elements is there. It is a empty set. Number 3. It is empty set. Now what is the cardinality of an empty set? 0. It is an empty set. That is why its cardinality is 0. Number B. ওখানে দেখো একটা এলিমেন্ট রয়েছে 0. তো it is a singleton set. Only one element is there. তার মানে cardinality হবে 1. How many elements are there? Only one element is there. So cardinality of B is 1. Singleton set এর cardinality always 1 হবে, empty set এর cardinality always 0 হবে. So these are the cardinality. তাহলে n of B আমরা পেলাম 2, n of P পেলাম 6. এটা যদি আমি capital A দিয়ে denote করি this set, so it is 0. A equals to 5. So n of 5 লিখতে পারি because this is a empty set and here cardinality of the set B is 1. So these are the cardinality. তো আজকের ক্লাসে আমরা শিখলাম about sets, different kinds of sets, their definition, example, non-examples. তো আশা করি তোমাদের এই ক্লাসে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল about sets. আমাদের PALMATHS অ্যাপে এই রিলেটেড একটা এক্সারসাইজ প্রোভাইড করা রয়েছে যেটা তোমরা অবশ্যই সলভ করবে, which will help you in your concept enhancing. So thank you everyone.